কোয়ারেন্টিন রিডিংসে আপনাদের স্বাগত। এখন শুরু হচ্ছে কোয়ারেন্টিন রিডিংসের নবম পর্যায়ে মহাকাব্য পাঠ। কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসকৃত মহাভারত। সারানুবাদ রাজশেখর বসু। গ্রন্থ পাঠে চন্দ্রলেখা সিনহা। শ্রুতিগ্রন্থ নির্মাণে শুক্লা রায়। শুরু হচ্ছে কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসকৃত মহাভারত। আজ সপ্তদশ পর্ব। আজ শুনবেন মহাভারতের বনপর্বের অন্তর্গত অনুচ্ছেদ 34 জটাসুরবধ পর্বাধ্যায়, অনুচ্ছেদ 35 যক্ষযুদ্ধ পর্বাধ্যায়, অনুচ্ছেদ 36 নিবাত কবচ যুদ্ধ পর্বাধ্যায়, অনুচ্ছেদ 37 অজগর পর্বাধ্যায়, অনুচ্ছেদ 38 থেকে 45 মার্কণ্ডেয় সমস্যা পর্বাধ্যায়, অনুচ্ছেদ 46 দ্রৌপদী সত্যভামা সংবাদ পর্বাধ্যায়। জটাসুর বধ পর্বাধ্যায় 34 জটাসুর বধ। জটাসুর নামে এক রাক্ষস ব্রাহ্মণের ছদ্মবেশে পাণ্ডবদের সঙ্গে বাস করত। সর্বশাস্ত্রজ্ঞ উত্তম ব্রাহ্মণ বলে সে নিজে পরিচয় দিত। যুধিষ্ঠির অসন্দিগ্ধ গমনে সেই পাপীকে পালন করতেন। একদিন ভীম মৃগয়া গেছেন, ঘটোৎকচ তাঁর অনুচর রাক্ষসরাও আশ্রমে নেই এবং লোমশ প্রভৃতি মহর্ষিরা ধ্যানমগ্ন হয়ে আছেন। এই সুযোগে জটাসুর বিকট রূপ ধারণ করে যুধিষ্ঠির, নকুল, সহদেব, দ্রৌপদী এবং পাণ্ডবদের সমস্ত অস্ত্র হরণ করে নিয়ে চলল। সহদেব বিশেষ চেষ্টা করে তার বাহুপাশ থেকে নিজেকে মুক্ত করলেন এবং খড়গ কোষ মুক্ত করে উচ্চকণ্ঠে ভীমকে ডাকতে লাগলেন। যুধিষ্ঠির জটাসুরকে বললেন, দুর্বুদ্ধি, তুমি আমাদের আশ্রমে সসম্মানে বাস করে এবং আমাদের অন্ন খেয়ে কেন আমাদের হরণ করছো? পৃষ্ঠা 208। দ্রৌপদীকে স্পর্শ করার ফলে তুমি কলস্থিত বিষ আলোড়ন করে পান করেছ। যুধিষ্ঠির নিজেকে গুরুভার করলেন, তাতে রাক্ষসের গতি মন্দীভূত হল। সহদেব বললেন, মহারাজ, আমি এর সঙ্গে যুদ্ধ করব। সূর্যাস্তের পূর্বেই যদি একে বধ করতে না পারি তবে আমি নিজেকে ক্ষত্রিয় বলবো না। সহদেব যুদ্ধ করতে প্রস্তুত হলেন। এমন সময় গদাহস্তে ভীম সেখানে এলেন। ভীম রাক্ষসকে বললেন, পাপী, তুমি যখন আমাদের অস্ত্রশস্ত্র নিরীক্ষণ করতে তখনই তোমাকে আমি চিনেছিলাম, কিন্তু তুমি ব্রাহ্মণ বেশি অতিথি হয়ে আমাদের প্রিয় কার্য করতে, এই জন্য বিনা অপরাধে তোমাকে বধ করিনি। তুমি এখন কালসূত্রে বদ্ধ মৎস্যের ন্যায় দ্রৌপদী রূপ বরিশ গ্রাস করেছ। বক আর হিড়িম্ব রাক্ষস যেখানে গেছে তুমিও সেখানে যাবে। জটাসুর যুধিষ্ঠির আদিকে ছেড়ে দিয়ে ভীমকে বললে, তুমি যেসব রাক্ষস বধ করেছ আজ তোমার রক্তে তাদের তর্পণ করব। ভীম ও জটাসুরের দারুণ বাহুযুদ্ধ হতে লাগলো। নকুল, সহদেব সাহায্য করতে এলে ভীম তাদের নিরস্ত করে সহাস্যে বললেন, আমি একে মারতে পারবো, তোমরা দাঁড়িয়ে দেখো। ভীমের মুষ্টির আঘাতে রাক্ষস ক্রমশ শ্রান্ত হয়ে পড়ল। তখন ভীম তার সর্বাঙ্গ নিষ্পিষ্ট করে চূর্ণ করে দিলেন। বৃন্তচ্যুত ফলের ন্যায় তার মস্তক ছিন্ন হয়ে ভূপতিত হল। যক্ষ যুদ্ধ পর্বাধ্যায় 35 ভীমের সহিত যক্ষ রাক্ষসাদির যুদ্ধ। বদ্রিকাশ্রমে বাসকালে একদিন যুধিষ্ঠির বললেন, আমাদের বনবাসকালে 4 বৎসর নিরাপদে অতীত হয়েছে। অস্ত্র শিক্ষার জন্য সুরলোকে যাবার সময় অর্জুন বলেছিলেন যে 5ম বৎসর প্রায় পূর্ণ হলে তিনি কৈলাস পর্বতে আমাদের সঙ্গে পুনর্মিলিত হবেন। অতএব আমরা কৈলাসে গিয়েই তার প্রতীক্ষা করব। যুধিষ্ঠির আদি, লোমশ ও অন্যান্য ব্রাহ্মণগণ এবং ঘটোৎকচ ও তাঁর অনুচরগণ 17 দিনে হিমালয়ের পৃষ্ঠদেশে উপস্থিত হলেন। তারপর তাঁরা গন্ধমাদন পর্বতের নিকটে রাজর্ষি বৃষপর্বার পবিত্র আশ্রমে এলেন। সেখানে 7 রাত্রি সুখে বাস করার পর অতিরিক্ত পরিচ্ছদ, আভরণ ও যজ্ঞপাত্র বৃষপর্বার কাছে রেখে তাঁরা উত্তর দিকে যাত্রা করলেন।
পাণ্ডবদের সহচর ব্রাহ্মণগণ বৃষপর্বার আশ্রমেই রইলেন। পৃষ্ঠা 209। যুধিষ্ঠিরাদি দ্রৌপদী লোমশ ও ধৌম্য চতুর্থ দিনে কৈলাস পর্বতের নিকটস্থ হলেন। তারপর তারা মাল্যবান পর্বত অতিক্রম করে রমণীয় গন্ধমাদন পর্বতে রাজর্ষি আর্ষ্টিসেনের আশ্রমে এলেন। উগ্রতপা কৃষকায় সর্বধর্মজ্ঞ আর্ষ্টিসেন তাদের সাদরে গ্রহণ করে বললেন, বৎস যুধিষ্ঠির, তোমরা এখানেই অর্জুনের জন্য অপেক্ষা করো। পাণ্ডবগণ সুস্বাদু ফল, বানাহত মৃগের পবিত্র মাংস, পবিত্র মধু এবং মুনিগণের অন্যান্য খাদ্য খেয়ে এবং লোমশের মুখে বিবিধ কথা শুনে বনবাসের পঞ্চম বর্ষ যাপন করলেন। ঘটোৎকচ অনুচরদের সঙ্গে চলে গেলেন। একদিন দ্রৌপদী ভীমকে বললেন, তোমার ভ্রাতা অর্জুন খাণ্ডব দাহকালে গন্ধর্ব, নাগ, রাক্ষস এবং ইন্দ্রকেও নিবারিত করেছিলেন। তিনি দারুণ মায়াবীদের বধ করেছেন, গাণ্ডীব ধনুও লাভ করেছেন। তোমারও ইন্দ্রের ন্যায় তেজ, অজেয় বাহুবল আছে। তুমি এখানকার রাক্ষসদের বিতাড়িত করে দাও। আমরা সকলে এই রমণীয় পর্বতের উপরিভাগ দেখব। মহাবৃষ যেমন প্রহার সইতে পারে না, ভীম সেইরূপ দ্রৌপদীর তিরস্কার তুল্য বাক্য সইতে পারলেন না। সশস্ত্র হয়ে পর্বত শৃঙ্গে উঠলেন। সেখানে থেকে তিনি কুবের ভবন দেখতে পেলেন। তার প্রাসাদ সমূহ কাঞ্চন ও স্ফটিকে নির্মিত, সর্বদিক সুবর্ণ প্রাচীরে বেষ্টিত এবং নানা প্রকার উদ্যানে শোভিত। কিছুক্ষণ বিষণ্ণ মনে নিশ্চল হয়ে কুবেরপুরী দেখে ভীম শঙ্খধ্বনি ও জ্যা নির্ঘোষ করে করতালি দিলেন। শব্দ শুনে যক্ষ, রাক্ষস ও গন্ধর্বগণ বেগে আক্রমণ করতে এলো। ভীমের অস্ত্রাঘাতে অনেকে বিনষ্ট হলো, অবশিষ্ট সকলে পালিয়ে গেল। তখন কুবের সখা মণিমান নামক মহাবল রাক্ষস শক্তি শূল ও গদা নিয়ে যুদ্ধ করতে এলেন, কিন্তু ভীম তাকেও গদাঘাতে বধ করলেন। যুদ্ধের শব্দ শুনে যুধিষ্ঠির দ্রৌপদীকে আষ্টিসেনের কাছে রেখে নকুল সহদেবের সঙ্গে সশস্ত্র হয়ে পর্বতের উপরে উঠলেন। মহাবাহু ভীম বহু রাক্ষস সংহার করে ধনু আর গদা নিয়ে দাঁড়িয়ে আছেন দেখে যুধিষ্ঠির তাকে আলিঙ্গন করে বললেন, ভীম, তুমি হঠকারিতার বশে অকারণে রাক্ষস বধ করেছ, তাতে দেবতারা ক্রুদ্ধ হবেন। এমন কার্য আর করো না। ভীম দ্বিতীয়বার রাক্ষসদের বধ করেছেন শুনে কুবের ক্রুদ্ধ হয়ে পুষ্পক বিমানে গন্ধমদন পর্বতে এলেন। পাণ্ডবগণ রোমাঞ্চিত হয়ে যক্ষ, রাক্ষস পরিবেষ্টিত প্রিয়দর্শন কুবেরকে দেখতে লাগলেন। পৃষ্ঠা 210। কুবের ও খড়গ ধনুর্ধারী মহাবল পাণ্ডবগণকে দেখে এবং তারা দেবতাদের প্রিয় কার্য করবেন জেনে প্রীত হলেন। যুধিষ্ঠির, নকুল ও সহদেব কুবেরকে প্রণাম করলেন এবং নিজেদের অপরাধী মনে করে কৃতাঞ্জলি হয়ে দাঁড়িয়ে রইলেন। ভীম খড়গ ধনুর্বাণ হাতে নিয়ে কুবেরকে দেখতে লাগলেন। কুবের যুধিষ্ঠিরকে বললেন, তুমি প্রাণীগণের হিতে রত তা সকলেই জানে। তোমার ভ্রাতাদের সঙ্গে তুমি নির্ভয়ে এই পর্বতের উপরে বাস করো। ভীমের হঠকারিতার জন্য ক্রুদ্ধ বা লজ্জিত হও না। এই যক্ষ রাক্ষসদের বিনাশ হবে তা দেবতারা পূর্বেই জানতেন। তারপর কুবের ভীমকে বললেন, বৎস, তুমি দ্রৌপদীর জন্য আমাকে ও দেবগণকে অগ্রাহ্য করে এই যে সাহসের কাজ করেছ তাতে আমি প্রীত হয়েছি। তুমি আমাকে শাপ মুক্ত করেছ। কুশবতী নগরীতে যখন দেবগণের মন্ত্রণা সভা হয় তখন আকাশপথে সেখানে যাবার সময় আমি মহর্ষি অগস্ত্যকে দেখেছিলাম। তিনি যমুনা তীরে উগ্র তপস্যা করছিলেন। আমার সখা রাক্ষসপতি মণিমান মূর্খতা, মোহ, দর্পের বশে অগস্ত্যের মস্তকে নিষ্ঠিবন ত্যাগ করেন। ক্রোধে চতুর্দিক যেন দগ্ধ হয়ে অগস্ত্য আমাকে বললেন, তোমার এই দুরাত্মা সখা সসৈন্যে মানুষের হাতে মরবে। তুমিও সৈন্য বিনাশের দুঃখ ভোগ করবে। সেই সৈন্যহন্তা মনুষ্যকে দেখে পাপমুক্ত হবে। তারপর কুবের যুধিষ্ঠিরকে বললেন, এই ভীমসেন ধর্মজ্ঞানহীন, গর্বিত, বালবুদ্ধি, অসহিষ্ণু ও ভয় শূন্য। একে তুমি শাসনে রেখো। রাজর্ষি আষ্টিসেনের আশ্রমে ফিরে গিয়ে তুমি সেখানে কৃষ্ণপক্ষ যাপন করো। আমার নিযুক্ত গন্ধর্ব, যক্ষ, কিন্নর ও পর্বতবাসীগণ তোমাদের রক্ষা করবে এবং খাদ্য পানীয় এনে দেবে। কুবেরকে প্রণাম করে ভীম তার শক্তি, গদা, খড়গ, ধনু প্রভৃতি অস্ত্র সমর্পণ করলেন।
শরণাগত ভীমকে কুবের বললেন, বৎস, তুমি শত্রুগণের গৌরব নাশ করো, শূরগণের আনন্দ বর্ধন করো, এই গন্ধমাদন পর্বতে সকলে নির্ভয় বাস করো, অর্জুন শীঘ্রই তোমাদের সঙ্গে মিলিত হবেন। এই বলে কুবের অন্তর্হিত হলেন। পৃষ্ঠা 219। নিবাত কবচ যুদ্ধ পর্বাধ্যায় 36। অর্জুনের প্রত্যাবর্তন, নিবাত কবচ ও হিরণ্যপুরের বৃত্তান্ত। 1 মাস পরে একদিন পাণ্ডবগণ দেখলেন আকাশ আলোকিত করে ইন্দ্রের বিমান আসছে। মাতলি তা চালাচ্ছেন। ভিতরে কিরিটমালাধারী অর্জুন নব আভরণে ভূষিত হয়ে বসে আছেন। বিমান থেকে নেমে অর্জুন পুরোহিত ধৌম্য, যুধিষ্ঠির ও ভীমের চরণ বন্দনা করলেন। পাণ্ডবগণ কর্তৃক সৎকৃত হয়ে মাতলি বিমান নিয়ে ইন্দ্রলোকে ফিরে গেলেন। প্রিয়া দ্রৌপদীকে ইন্দ্রদত্ত বিবিধ মহামূল্য অলঙ্কার উপহার দিয়ে অর্জুন তার ভ্রাতা ও ব্রাহ্মণদের মধ্যে এসে বসলেন এবং সুরলোকে বাস ও অস্ত্র শিক্ষার বৃত্তান্ত সংক্ষেপে বললেন। পরদিন প্রভাতকালে উজ্জ্বল বিমানে আরোহণ করে ইন্দ্র পাণ্ডবদের নিকট উপস্থিত হয়ে যুধিষ্ঠিরকে বললেন, তুমি পৃথিবী শাসন করবে, এখন তোমরা কাম্যক বনে ফিরে যাও। অর্জুন সর্ববিধ অস্ত্র লাভ করেছেন, আমার প্রিয় কার্য করেছেন, এখন ত্রিভুবনের লোককে একে জয় করতে পারবে না। ইন্দ্র চলে গেলে যুধিষ্ঠিরের প্রশ্নের উত্তরে অর্জুন তার যাত্রা ও সুরলোকবাসের ঘটনাবলী সবিস্তারে জানিয়ে নিবাত কবচ বধের এই বৃত্তান্ত বললেন। আমার অস্ত্র শিক্ষা সমাপ্ত হলে দেবরাজ বললেন, তোমার এখন গুরু দক্ষিণা দেবার সময় এসেছে। আমার শত্রু নিবাত কবচ নামক 3 কোটি দানব সমুদ্র মধ্যস্থ দুর্গে বাস করে। তারা রূপে ও বিক্রমে সমান। তুমি তাদের বধ করো, তাহলেই তোমার গুরু দক্ষিণা দেয়া হবে। কিরিট কবচে ভূষিত হয়ে গান্ডীব ধনু নিয়ে আমি ইন্দ্রের রথে যাত্রা করলাম। অবিলম্বে মাতলি আমাকে সমুদ্রস্থ দানব নগরে নিয়ে এলেন। সহস্র সহস্র নিবাত কবচ নামক দানব লৌহময় মহাশূল, গদা, মুষল, খড়গ প্রভৃতি অস্ত্র নিয়ে বিকৃত বাদ্যধ্বনি করে আমাকে আক্রমণ করলে। তুমুল যুদ্ধে অনেক দানব আমার অস্ত্রাঘাতে নিহত হলো। তারপর তারা মায়াবলে শিলা, জল, অগ্নি ও বায়ু বর্ষণ করতে লাগলো। চতুর্দিক ঘোর অন্ধকারে আচ্ছন্ন হলো। তখন আমি নিজের অস্ত্র মায়ায় দানবগণের মায়া নষ্ট করলাম। তারা অদৃশ্য হয়ে আকাশ থেকে শিলা বর্ষণ করতে লাগলো। আমরা যেখানে ছিলাম সেই স্থান গুহার ন্যায় হয়ে গেল। তখন মাতলির উপদেশে আমি দেবরাজের প্রিয় ভীষণ বজ্র অস্ত্র নিক্ষেপ করলাম। পৃষ্ঠা 212। পর্বতের ন্যায় বিশালকায় নিবাত কবচগণের মৃতদেহের যুদ্ধস্থান ব্যাপ্ত হল। দানব রমণীগণ উচ্চস্বরে কাঁদতে কাঁদতে তাদের গৃহমধ্যে আশ্রয় নিলে। আমি মাতলিকে জিজ্ঞাসা করলাম, দানবদের এই নগর ইন্দ্রালয়ের চেয়ে উৎকৃষ্ট, দেবতারা এখানে বাস করেন না কেন? মাতলি বললেন, এই নগর পূর্বে দেবরাজেরই ছিল। নিবাত কবচগণ ব্রহ্মার বর প্রভাবে এই স্থান অধিকার করে দেবতাদের তাড়িয়ে দেয়। ইন্দ্রের অনুযোগে ব্রহ্মা বলেছিলেন, বাসব, এই নিয়তি আছে যে তুমি অন্য দেহে এদের সংহার করবে। এই কারণে ইন্দ্র তোমাকে অস্ত্র শিক্ষা দিয়েছেন। নিবাত কবচগণকে বিনষ্ট করে যখন আমি দেবলোকে ফিরছিলাম, তখন তা আরেকটি দীপ্তিময় আশ্চর্য নগর আমার দৃষ্টিগোচর হলো। মাতলি বললেন, পুলম নামে এক দৈত্য নারী এবং কালকা নামে এক মহাসুরী বহু সহস্র বৎসর তপস্যা করে ব্রহ্মার নিকট এই বর পায় যে তাদের পৌলম ও কালকেয় নামক পুত্রগণ দেব, রাক্ষস ও নাগের অবদ্ধ হবে এবং তারা এই প্রভাময় রমণীয় আকাশচারী নগরে বাস করবে। এই সেই ব্রহ্মার নির্মিত হিরণ্যপুর নামক দিব্য নগর। পার্থ, তুমি এই ইন্দ্রশত্রু অসুরগণকে বিনষ্ট করো। মাতলি আমাকে হিরণ্যপুরে নিয়ে গেলেন। দানবগণ আক্রমণ করলে আমি তাদের মোহগ্রস্ত করে স্বরাঘাতে বধ করতে লাগলাম। তাদের নগর কখনো ভূতলে নামলো, কখনো আকাশে উঠল, কখনো জলমধ্যে নিমগ্ন হলো। তারপর দানবগণ 60,000 রথে চড়ে আমার দিব্যাস্ত্রসমূহ প্রতিহত করে যুদ্ধ করতে লাগলো। আমি ভীত হয়ে দেবদেব রুদ্রকে প্রণাম করে রৌদ্র নামে খ্যাত সর্বশত্রু নাশক দিব্য পাশুপত অস্ত্র প্রয়োগে উদ্যত হলাম। তখন এক আশ্চর্য পুরুষ আবির্ভূত হলো। তার 3 মস্তক, 9 চক্ষু, 6 হস্ত। তার কেশ সূর্য ও অগ্নির ন্যায় প্রদীপ্ত। লেলিহান মহানাগগণ তা বেষ্টন করে আছে।
মহাদেবকে নমস্কার করে আমি সেই ঘোর রৌদ্র অস্ত্র গান্ডীবে যোজনা করে নিক্ষেপ করলাম। তৎক্ষণাৎ সহস্র সহস্র মৃগ, সিংহ, ব্যাঘ্র, ভল্লুক, মহিষ, সর্প, হস্তি প্রভৃতি এবং দেব, ঋষি, গন্ধর্ব, পিশাচ, যক্ষ ও নানারূপ অস্ত্রধারী রাক্ষস ও অন্যান্য প্রাণীতে সর্বস্থান ব্যাপ্ত হল। ত্রিমস্তক, চতুর্দন্ত, চতুর্ভুজ ও নানা রূপধারী প্রাণীগণ নিরন্তর দানবগণকে বধ করতে লাগলো। আমিও স্বরবর্ষণ করে মুহূর্ত মধ্যে সমস্ত দানব সংহার করলাম। আমি দেবলোকে ফিরে গেলে মাতলির মুখে সমস্ত শুনে দেবরাজ আমার বহু প্রশংসা করে বললেন, পুত্র, তুমি যুদ্ধে অবতীর্ণ হলে ভীষ্ম, দ্রোণ, কৃপ, কর্ণ, শকুনি ও তাদের সহায়ক রাজারা সকলে মিলে তোমার 16 ভাগের 1 ভাগেরও সমান হবেন না। পৃষ্ঠা 213। তারপর তিনি আমাকে এই দেহরক্ষক অভেদ্য দিব্য কবচ, হিরণ্ময়ী মালা, দেবদত্ত নামক মহারব, শঙ্খ, দিব্য কিরীট এবং এই সকল দিব্য বস্ত্র আভরণ দান করলেন। আমি 5 বৎসর সুরলোকে বাস করে ইন্দ্রের অনুমতিক্রমে এখন এই গন্ধমাদন পর্বতে আপনাদের সঙ্গে পুনর্মিলিত হয়েছি। অর্জুনের নিকট সকল বৃত্তান্ত শুনে যুধিষ্ঠির অতিশয় আনন্দিত হলেন। পরদিন তার অনুরোধে অর্জুন দিব্যাস্ত্রসমূহের প্রয়োগ দেখাবার উপক্রম করলে নদী ও সমুদ্র বিক্ষুব্ধ, পর্বত বিদীর্ণ এবং বায়ুপ্রবাহ রুদ্ধ হল। সূর্য উঠলেন না, অগ্নি জ্বললেন না, ব্রাহ্মণগণ বেদ স্মরণ করতে পারলেন না। তখন নারদ এসে বললেন, অর্জুন, দিব্যাস্ত্র বৃথা প্রয়োগ করো না, তাতে মহা দোষ হয়। যুধিষ্ঠির, অর্জুন যখন শত্রুদের সঙ্গে যুদ্ধ করবেন তখন তুমি এইসব অস্ত্রের প্রয়োগ দেখবে। আজগর পর্বাধ্যায় 37। অজগর, ভীম ও যুধিষ্ঠির। গন্ধমাদন পর্বতে কুবরের উদ্যানে পঞ্চপাণ্ডব 4 বৎসর সুখে বাস করলেন। তার পূর্বেই তারা 6 বৎসর বনবাসে কাটিয়েছিলেন। একদিন ভীম, অর্জুন, নকুল, সহদেব যুধিষ্ঠিরকে বললেন, আপনার প্রতিজ্ঞা রক্ষা প্রীতির জন্যই আমরা দুর্যোধনকে মারতে যাইনি, মান পরিহার করে সুখভোগে বঞ্চিত হয়ে বনে বিচরণ করছি। আমাদের বনবাসের 11 বৎসর চলছে, পরে 1 বৎসর দূর দেশে অজ্ঞাতবাস করলে দুর্যোধন জানতে পারবে না। এখন এখানে নিশ্চিষ্ট হয়ে না থেকে ভবিষ্যতে শত্রুদের জন্য আমাদের প্রস্তুত হওয়া উচিত। যুধিষ্ঠির গন্ধমাদন পর্বত ছেড়ে যেতে সম্মত হলেন। ঘটোৎকচ অনুচরবর্গের সঙ্গে এসে তাদের সকলকে বহন করে নিয়ে চললেন। লোমশ দেবলোকে ফিরে গেলেন। পাণ্ডবগণ বৃষপর্বার আশ্রমে 1 রাত্রি এবং বদ্রিকায় 1 মাস বাস করে কিরাতরাজ সুবাহুর দেশে উপস্থিত হলেন। সেখান থেকে ইন্দ্রসেন ও অন্যান্য ভৃত্য, পাচক, সারথী ও রথ প্রভৃতির সঙ্গে নিয়ে এবং ঘটোৎকচকে বিদায় দিয়ে তারা যমুনার উৎপত্তি স্থানের নিকট বিশাখ জুপ নামক বনে এলেন। এই মনোহর বনে তারা 1 বৎসর মৃগয়া করে কাটালেন। পৃষ্ঠা 214। একদিন ভীমসেন মৃগ, বরাহ, মহিষ বধ করে বনে বিচরণ করছিলেন। এমন সময় এক পর্বত কন্দরবাসী হরিদ্বর্ণ চিত্রিত দেহ মহাকায় সর্ব তাঁকে বেষ্টন করে ধরলে। অজগরের স্পর্শে ভীমের সংজ্ঞালোপ হল। মহাবলশালী হয়েও তিনি নিজেকে মুক্ত করতে পারলেন না। ভীম বললেন, ভুজগ শ্রেষ্ঠ, তুমি কে? আমি ধর্মরাজের ভ্রাতা ভীমসেন, অযুত হস্তির সমান বলবান। আমাকে কি করে বশে আনলে? ভীমের 2 বাহু মুক্ত এবং তার দেহ বেষ্টিত করে অজগর বললে, তোমার পূর্বপুরুষ রাজর্ষি নহুষের নাম শুনে থাকবে, আমি সেই নহুষ। টিকা 1। নহুষের পূর্বকথা উদ্যোগ পর্বত 4 পরিচ্ছেদে আছে। টিকা শেষ। অগস্ত্যের শাপে সর্প হয়েছি, আমি বহুকাল ক্ষুধার্ত হয়ে আছি, আজ ভাগ্যক্রমে তোমাকে ভক্ষরূপে পেয়েছি। ভীম বললেন, নিজের প্রাণের জন্য আমি ভাবছি না, আমার মৃত্যু হলে আমার ভ্রাতারা শোকে বিহ্বল ও নিরুদ্যম হবেন। রাজ্যের লোভে আমি ধর্মপরায়ণ অগ্রজকে কটু কথা বলে পীড়া দিয়েছি। আমার মৃত্যুতে হয়তো সর্বাস্ত্রবিদ ধীমান অর্জুন বিষাদগ্রস্ত হবেন না, কিন্তু মাতা কুন্তী ও নকুল, সহদেব অত্যন্ত শোক পাবেন। সহসা নানা প্রকার দুর্লক্ষণ দেখে যুধিষ্ঠির ভীত হয়ে জিজ্ঞাসা করলেন, ভীম কোথায়? দ্রৌপদী বললেন, তিনি বহুক্ষণ পূর্বে মৃগয়া করতে গেছেন। যুধিষ্ঠির ধৌম্যকে সঙ্গে নিয়ে ভীমের অন্বেষণে চললেন। মৃগয়ার চিহ্ন অনুসরণ করে তিনি এক পর্বতকন্তরে এসে দেখলেন এক মহাকায় সর্প
ভীমকে বেষ্টন করে রয়েছে, তার নড়বার শক্তি নেই। ভীমের কাছে সব কথা শুনে যুধিষ্ঠির বললেন, অমিত বিক্রম সর্প, আমার ভ্রাতাকে ছেড়ে দিন, আপনাকে অন্য ভক্ষ দেব। সর্প বললে, এই রাজপুত্রকে আমি মুখের কাছে পেয়েছি, এই আমার ভক্ষ। তুমি চলে যাও, নয়তো কাল তোমাকেও খাবো। কিন্তু তুমি যদি আমার প্রশ্নের উত্তর দিতে পারো তবে তোমার ভ্রাতাকে ছেড়ে দেব। যুধিষ্ঠির বললেন, আপনি ইচ্ছামতো প্রশ্ন করুন, আমি তার উত্তর দেব। সর্প বললে, তোমার বাক্য শুনে মনে হচ্ছে তুমি অতি বুদ্ধিমান। বলো, ব্রাহ্মণ কে, জ্ঞাতব্য কি? যুধিষ্ঠির উত্তর দিলেন, সত্য, দান, ক্ষমা, সচ্চরিত্র, অহিংসা, তপস্যা, দয়া যার আছে তিনিই ব্রাহ্মণ। সুখ দুঃখহীন পরম ব্রহ্ম যাকে লাভ করলে শোক থাকে না, তিনিই জ্ঞাতব্য। সর্প বললেন, শূদ্রদের মধ্যেও তো এইসব গুণ থাকতে পারে, আর এমন কাকেও দেখা যায় না যিনি সুখ দুঃখের অতীত। পৃষ্ঠা 215। যুধিষ্ঠির বললেন, যে শূদ্রে ওইসব লক্ষণ থাকে তিনি শূদ্র নন, ব্রাহ্মণ। যে ব্রাহ্মণে থাকে না তিনি ব্রাহ্মণ নন, তাকে শূদ্র বলাই উচিত। আর আপনি যাই মনে করুন, সুখ দুঃখাতীত ব্রহ্ম আছেন, এই আমার মত। সর্প বললে, যদি গুণানুসারী ব্রাহ্মণ হয় তবে যে পর্যন্ত কেউ গুণযুক্ত না হয় সে পর্যন্ত সে জাতিতে ব্রাহ্মণ নয়। যুধিষ্ঠির বললেন, মহাসর্প, আমি মনে করি সকল বর্ণেই শঙ্করত্ব আছে, সেজন্য মানুষের জাতি নির্ণয় দুঃসাধ্য। যুধিষ্ঠিরের উত্তর শুনে সর্প প্রীত হয়ে ভীমকে মুক্তি দিলে। তারপর আর তার সঙ্গে নানাবিধ দার্শনিক আলাপ করে যুধিষ্ঠির বললেন, আপনি শ্রেষ্ঠ, বুদ্ধিমান, সর্বজ্ঞ, স্বর্গবাসীও ছিলেন, তবে আপনার এ দশা হলো কেন? সর্পরূপী নহুষ বললেন, আমি দেবলোকে অভিমানে মত্ত হয়ে বিমানে বিচরণ করতাম। ব্রহ্মর্ষি, দেবতা, গন্ধর্ব প্রভৃতি সকলেই আমাকে কর দিতেন। 1,000 ব্রহ্মর্ষি আমার শিবিকা বহন করতেন। একদিন অগস্ত্য যখন আমার বাহন ছিলেন তখন আমি পা দিয়ে তার মস্তক স্পর্শ করি। তার অভিশাপে আমি সর্প হয়ে অধোমুখে পতিত হলাম। আমার প্রার্থনায় তিনি বললেন, ধর্মরাজ যুধিষ্ঠির তোমাকে শাপমুক্ত করবেন। এই কথা বলে নহুষ অজগরের রূপ ত্যাগ করে দিব্য দেহে স্বর্গারোহণ করলেন। যুধিষ্ঠির, ভীম ও ধৌম্য তাদের আশ্রমে ফিরে গেলেন। মার্কণ্ডেয় সমস্যা পর্বাধ্যায়। টিকা 1। সমস্যা, ধর্মতত্ত্ব, আখ্যান ইত্যাদি কথন ও শ্রবণের জন্য একত্র উপবেশন। টিকা শেষ। 38। কৃষ্ণ ও মার্কণ্ডেয়র আগমন, অরিষ্টনেমা ও অত্রির কথা। বিশাখ যুববনে বর্ষা ও শরৎ কাটিয়ে পাণ্ডবগণ আবার কাম্যক বনে এসে বাস করতে লাগলেন। একদিন সত্যভামাকে সঙ্গে নিয়ে কৃষ্ণ তাদের দেখতে এলেন। অর্জুনকে সুভদ্রা ও অভিমন্যুর কুশল সংবাদ দিয়ে কৃষ্ণ দ্রৌপদীকে বললেন, যাজ্ঞসেনী, ভাগ্যক্রমে অর্জুন ফিরে এসেছেন, তোমার স্বজনবর্গ এখন পূর্ণ হলো। তোমার বালক পুত্রগণ ধনুর্বেদে অনুরক্ত সুশীল হয়েছে। তোমার পিতা ও ভ্রাতা নিমন্ত্রণ করলেও তারা মাতুলালয়ে ঐশ্বর্য ভোগ করতে চায় না, তারা দ্বারকাতেই সুখে আছে। আর যা কুন্তী আর তুমি যেমন পারো সেই রূপ সুভদ্রাও সর্বদা তাদের সদাচার শিক্ষা দিচ্ছেন। পৃষ্ঠা 216। রুক্মিণী তনয়, প্রদ্যুম্ন ও কুমার অভিমন্যু তাদের রথ ও অশ্বচালনা এবং বিবিধ অস্ত্রের প্রয়োগ শেখাচ্ছেন। তারপর কৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন, মহারাজ, যাদব সেনা আপনার আদেশের অপেক্ষা করছে। আপনি পাপী দুর্যোধনকে সবান্ধবে বিনষ্ট করুন, অথবা আপনি দূত সভায় যে প্রতিজ্ঞা করেছিলেন তাই পালন করুন। যাদব সেনাই আপনার শত্রু সংহার করবে, আপনি যথাকালে হস্তিনাপুর অধিকার করবেন। যুধিষ্ঠির কৃতাঞ্জলি হয়ে বললেন, কেশব, তুমি আমাদের গতি, উপযুক্ত কালে তুমি আমাদের সর্বপ্রকারে সাহায্য করবে তাতে সংশয় নেই। আমরা প্রায় 12 বৎসর বনবাসে কাটিয়েছি, অজ্ঞাতবাস শেষ করেই তোমার শরণ নেব। এমন সময় মহাতপা মার্কণ্ডেয় মুনি সেখানে এলেন। তার বয়স বহু সহস্র বৎসর, কিন্তু তিনি দেখতে 25 বৎসরের যুবা ন্যায়। তিনি পূজা গ্রহণ করে উপবিষ্ট হলে কৃষ্ণ তাকে বললেন, আমরা সকলে আপনার কাছে পুণ্য কথা শুনতে ইচ্ছা করি। এই সময় দেবর্ষি নারদ পাণ্ডবদের দেখতে এলেন। তিনিও মার্কণ্ডেয়কে অনুরোধ করলেন। মার্কণ্ডেয় ধর্ম, অধর্ম, কর্মফল, ইহলোক, পরলোক প্রভৃতি সম্বন্ধে অনেক ব্যাখ্যান করলেন। পাণ্ডবগণ বললেন, আমরা ব্রাহ্মণ মাহাত্ম্য শুনতে ইচ্ছা করি, আপনি বলুন। মার্কণ্ডেয় এই আখ্যান বললেন।
হৈহয় বংশের এক রাজকুমার মৃগয়া করতে গিয়ে কৃষ্ণ মৃগচর্মধারী এক ব্রাহ্মণকে দেখে তাকে মৃগ মনে করে বধ করেন। তিনি ব্যাকুল হয়ে রাজধানীতে ফিরে এসে তার পাপকর্মের কথা জানালেন। তখন হৈহয় রাজগণ ঘটনাস্থলে গিয়ে নিহত মুনিকে দেখলেন এবং তার সম্বন্ধে অনুসন্ধান করতে করতে মহর্ষি অরিষ্টনেমার আশ্রমে এলেন। মহর্ষি তাদের পাদ্য অর্ঘ্যাদি দিতে গেলে তারা বললেন, আমরা ব্রহ্মহত্যা করেছি, সৎকৃত হবার যোগ্য নই। তারপর সকলে পুনর্বার ঘটনাস্থলে গেলেন, কিন্তু মৃতদেহ দেখতে পেলেন না। তখন অরিষ্টনেমা বললেন, দেখুন তো আমার এই পুত্রই সেই নিহত ব্রাহ্মণ কিনা। রাজারা অত্যন্ত বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, সেই মৃত মুনিকুমার কি করে জীবিত হলেন? অরিষ্টনেমা বললেন, আমরা স্বধর্মের অনুষ্ঠান করি, ব্রাহ্মণদের যাতে মঙ্গল হয় তাই বলি, যাতে দোষ হয় এমন কথা বলি না। অতিথি ও পরিচারকদের ভোজনের পর যা অবশিষ্ট থাকে তাই আমরা খাই। আমরা শান্ত, সংযতেন্দ্রিয়, ক্ষমাশীল, তীর্থ পর্যটক ও দানপরায়ণ পুণ্য দেশে তেজস্বী ঋষিগণের সংসর্গে বাস করি। যে সকল কারণে আমাদের মৃত্যু ভয় নেই তার অল্পমাত্র আপনাদের বললাম। পৃষ্ঠা 217। আপনারা এখন ফিরে যান, পাপের ভয় করবেন না। রাজারা হৃষ্ট হয়ে অরিষ্টনেমাকে প্রণাম করে চলে গেলেন। তারপর মার্কেন্ডেয় এই উপাখ্যান বললেন। মহর্ষি অত্রি বনগমনের ইচ্ছা করলে তার ভার্যা বললেন, রাজর্ষি বৈন্য অশ্বমেধে যজ্ঞ করছেন, তুমি তার কাছে প্রার্থনা করে প্রচুর ধন নিয়ে এসো এবং সেই ধন পুত্র ভৃত্যদের ভাগ করে দিয়ে যেখানে ইচ্ছা হয় যেও। অত্রি সম্মত হয়ে বৈন্য রাজার কাছে গিয়ে তাঁর এই স্তুতি করলেন, রাজা আপনি ধন্য, প্রজাগণের নিয়ন্তা ও পৃথিবীর প্রথম নরপতি। মুনিরা বলেন আপনি ভিন্ন আর কেউ ধর্মজ্ঞ নেই। এই স্তুতি শুনে গৌতম ক্রুদ্ধ হয়ে বললেন, অত্রি এমন কথা আর বলো না, ইন্দ্রই রাজাদের মধ্যে প্রথম। তুমি মূঢ় অপরিণত বুদ্ধি, রাজাকে তুষ্ট করবার জন্য স্তুতি করছো। অত্রি ও গৌতম কলহ করছেন দেখে সভাস্থ ব্রাহ্মণগণ দুজনকে ধর্মজ্ঞ সনত কুমারের কাছে নিয়ে গেলেন। সনত কুমার বললেন, রাজাকে ধর্ম ও প্রজাপতি বলা হয়। তিনি ইন্দ্র, ধাতা, প্রজাপতি, বিরাট প্রভৃতি নামে স্তুত হন, সকলেই তাঁর অর্চনা করে। অত্রি রাজাকে যে প্রথম বা প্রধান বলেছেন তা শাস্ত্রসম্মত। বিচারে অত্রিকে জয়ী দেখে বৈন্য রাজা প্রীত হয়ে তাকে বহু ধন দান করলেন। 39। বৈবস্বত মনু ও মৎস্য। বালকরূপী নারায়ণ। যুধিষ্ঠিরের অনুরোধে মার্কেন্ডেয় বৈবস্বত মনুর এই বৃত্তান্ত বললেন। বিবস্বানের বা সূর্যের পুত্র মনু রাজ্য লাভের পর বদ্রিকাশ্রমে গিয়ে 10,000 বৎসর কঠোর তপস্যা করেছিলেন। একদিন একটি ক্ষুদ্র মৎস্য চিরিনী নদীর তীরে এসে মনুকে বললে, বলবান মৎস্যদের আক্রমণ থেকে আমাকে রক্ষা করুন। মনু সেই মৎস্যটিকে একটি জালার মধ্যে রাখলেন। ক্রমশ সে বড় হলো, তখন মনু তাকে একটি বিশাল পুষ্করিণীতে রাখলেন। কালক্রমে মৎস্য এত বড় হলো যে সেখানেও তার স্থান হলো না, তখন মনু তাকে গঙ্গায় ছেড়ে দিলেন। কিছুকাল পরে মৎস্য বললে, প্রভু আমি অতি বৃহৎ হয়েছি, গঙ্গায় নড়তে পারছি না, আমাকে সমুদ্রে ছেড়ে দিন। মনু যখন তাকে সমুদ্রে ফেললেন তখন সে সহাস্যে বললেন, ভগবান আপনি আমাকে সর্বত্র রক্ষা করেছেন, এখন আপনার যা কর্তব্য তা শুনুন। প্রলয়কাল আসন্ন, স্থাবর জঙ্গম সমস্তই জলমগ্ন হবে। আপনি রজ্জুযুক্ত একটি দৃঢ় নৌকা প্রস্তুত করিয়ে সপ্তর্ষিদের সঙ্গে তাতে উঠবেন এবং পূর্বে ব্রাহ্মণগণ যে সকল বীজের কথা বলেছেন তাও তাতে রাখবেন। পৃষ্ঠা 218। আপনি সেই নৌকায় থেকে আমার প্রতীক্ষা করবেন, আমি শৃঙ্গ ধারণ করে আপনার কাছে আসব। মৎস্যের উপদেশ অনুসারে মনু মহাসমুদ্রে নৌকায় উঠলেন। তিনি স্মরণ করলে মৎস্য উপস্থিত হল। মনু তার শৃঙ্গে রজ্জু বাঁধলেন। মৎস্য গর্জমান উর্মিময় লবণাম্বুর উপর দিয়ে মহাবেগে নৌকা টেনে নিয়ে চলল। তখন পৃথিবী, আকাশ ও সর্বদিক সমস্তই জলময়। কেবল 7 জন ঋষি, মনু আর মৎস্যকে দেখা যাচ্ছিল। বহু বর্ষ পরে হিমালয়ের নিকটে সে মনু মৎস্যের উপদেশ অনুসারে পর্বতের মহাশৃঙ্গে নৌকা বাঁধলেন। সেই শৃঙ্গ এখনো নৌবন্ধন নামে খ্যাত। তারপর মৎস্য ঋষিগণকে বললেন, আমি প্রজাপতি ব্রহ্মা, আমার উপরে কেউ নেই, আমি মৎস্যরূপে তোমাদের ভয় মুক্ত করেছি।
এই মনু দেবাসুর মানুষ প্রভৃতি সকল প্রজা ও স্থাবর জঙ্গম সৃষ্টি করবেন। এই বলে মৎস্য অন্তর্হিত হল। তারপর মনু কঠোর তপস্যায় সিদ্ধি লাভ করে সকল প্রজা সৃষ্টি করতে লাগলেন। যুধিষ্ঠির বললেন, আপনি পুরাকালের সমস্ত ঘটনা প্রত্যক্ষ করেছেন, তার সম্বন্ধে কিছু শুনতে ইচ্ছা করি। মার্কেন্ডেয় বললেন, সত্যযুগের পরিমাণ 4000 বৎসর। টিকা 1। অনেকে বৎসরের অর্থ করেন দৈব বৎসর, অর্থাৎ মানুষের 360 বৎসর। টিকা শেষ। তার সন্ধ্যা। টিকা 2। যে কালে যুগলক্ষণ ক্ষীণ হয় 400 এবং সন্ধ্যাংশ। টিকা 3। যে কালে পরবর্তী যুগের লক্ষণ প্রকাশ পায়। সন্ধ্যাংশ 400 বৎসর। ত্রেতা যুগে 3000 বৎসর, তার সন্ধ্যা 300 বৎসর, সন্ধ্যাংশ তাই। দাপর যুগে 2000 বৎসর, সন্ধ্যা ও সন্ধ্যাংশ 200 বৎসর। কলিযুগ 1000 বৎসর, সন্ধ্যা ও সন্ধ্যাংশ 100 বৎসর। 4 যুগে 12,000 বৎসর, 1000 যুগে ব্র্যাকেটে 1000 চতুর্যুগে। ব্রহ্মার একদিন। তারপর ব্রহ্মার রাত্রি প্রলয়কাল। একদা প্রলয়কালে আমি নিরাশ্রয় হয়ে সমুদ্র জলে ভাসছিলাম। এমন সময় দেখলাম এক বিশাল বটবৃক্ষের শাখার তলে দিব্য আস্তরণযুক্ত পর্যঙ্কে একটি চন্দ্রবদন পদ্মলোচন বালক শুয়ে আছে। তার বর্ণ অতসী। টিকা 4। অতসী বা তিসির ফুল নীলবর্ণ। টিকা শেষ। অতসী পুষ্পের ন্যায় বক্ষে শ্রীবৎস চিহ্ন। টিকা 5। বিষ্ণুর বক্ষের রোমাবর্ত। টিকা শেষ। সেই বালক বললেন, বৎস মার্কেন্ডেয়, তুমি পরিশ্রান্ত হয়েছ, আমার শরীরের ভিতরে বাস করো। এই বলে তিনি মুখ ব্যাদান করলেন। আমি তার উদরে প্রবেশ করে দেখলাম নগর, রাষ্ট্র, পর্বত, নদী, সাগর, আকাশ, চন্দ্র, সূর্য, দেবগণ, অসুরগণ প্রভৃতি সমেত সমগ্র জগৎ সেখানে রয়েছে। পৃষ্ঠা 219। 100 বৎসরের অধিককাল তাহার দেহের মধ্যে বিচরণ করে কোথাও অন্ত পেলাম না। তখন আমি সেই বরেণ্য দেবের শরণ নিলাম এবং সহসা তার বিবৃত মুখ থেকে বায়ুবেগে নির্গত হলাম। বাইরে এসে দেখলাম সেই পীতবাস দ্যুতিমান বালক বটবৃক্ষের শাখায় বসে আছেন। তিনি সহাস্যে বললেন, মার্কেন্ডেয়, তুমি আমার শরীরে সুখে বাস করেছ তো? আমি নবদৃষ্টি লাভ করে মোহমুক্ত হয়ে তার সুন্দর কোমল আরক্ত চরণোদ্বয় মস্তকে ধারণ করলাম। তারপর কৃতাঞ্জলি হয়ে বললাম, দেব, তোমাকে আর তোমার মায়াকে জানতে ইচ্ছা করি। সেই দেব বললেন, পুরাকালে আমি জলের নাম নারা দিয়েছিলাম। প্রণয়কালে সেই জলই আমার অয়ন বা আশ্রয়, সেজন্য আমি নারায়ণ। আমি তোমার উপর পরিতুষ্ট হয়ে ব্রহ্মার রূপ ধারণ করে অনেকবার তোমাকে বর দিয়েছি। লোক পিতামহ ব্রহ্মা আমার শরীরের অর্ধাংশ। যতকাল তিনি জাগরিত না হন ততকাল আমি শিশুরূপে এইখানে থাকি। প্রলয়ান্তে ব্রহ্মা জাগরিত হলে আমি তার সঙ্গে একীভূত হয়ে আকাশ, পৃথিবী, স্থাবর জঙ্গম প্রভৃতির সৃষ্টি করব। ততকাল তুমি সুখে এখানে বাস করো। এই বলে তিনি অন্তর্হিত হলেন। এই ইতিহাস শেষ করে মার্কেন্ডেয় যুধিষ্ঠিরকে বললেন, মহারাজ, সেই প্রলয়কারে আমি যে পদ্মলোচন আশ্চর্য দেবকে দেখেছিলাম, তিনি তোমার এই আত্মীয় জনার্দন। এর বরে আমার স্মৃতি নষ্ট হয় না। আমি দীর্ঘায়ু ইচ্ছা মৃত্যু হয়েছি। এই অচিন্ত স্বভাব মহাবাহু কৃষ্ণ যেন ক্রীড়ায় নিরত আছেন, তোমরা এর স্মরণ নাও। মার্কেন্ডেয় এইরূপ বললে পাণ্ডবগণ ও দ্রৌপদী জনার্দন কৃষ্ণকে নমস্কার করলেন। 40। পরীক্ষিত ও মণ্ডুকরাজ কন্যা, শল, দল ও বামদেব। যুধিষ্ঠিরের অনুরোধে মার্কেন্ডেয় ব্রাহ্মণ মাহাত্ম্য বিষয়ক আরও উপাখ্যান বললেন। অযোধ্যায় পরীক্ষিত নামে ইক্ষ্বাকু বংশী এক রাজা ছিলেন। একদিন তিনি অশ্বারোহণে মৃগয়া গিয়ে ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে নিবিড় বনে এক সরোবর দেখতে পেলেন। রাজা স্নান করে অশ্বকে মৃণাল খেতে দিয়ে সরোবরের তীরে বসলেন। তিনি দেখলেন এক পরম সুন্দরী কন্যা ফুল তুলতে তুলতে গান করছে। রাজা বললেন, ভদ্রে, তুমি কে? আমি তোমার পানি প্রার্থী। কন্যা বললে, আমি কন্যা, যদি প্রতিজ্ঞা করো যে আমাকে কখনো জল দেখাবে না, তবেই বিবাহ হতে পারে। পৃষ্ঠা 220। রাজা সম্মত হলেন এবং কন্যাকে বিবাহ করে রাজধানীতে নিয়ে গেলেন।
তিনি পত্নীর সঙ্গে নির্জন স্থানে বাস করতে লাগলেন। পরিচারিকাদের কাছে কন্যার বৃত্তান্ত শুনে রাজমন্ত্রী বহু বৃক্ষশোভিত এক উদ্যান রচনা করলেন। সেই উদ্যানের একপাশে একটি পুষ্করিণী ছিল, তার জল মুক্তা জাল দিয়ে এবং পাড় চুনের লেপে ঢাকা। মন্ত্রী রাজাকে বললেন, এই মনোরম উদ্যানে জল নেই, আপনি এখানে বিহার করুন। রাজা তার মহিষীর সঙ্গে সেখানে বাস করতে লাগলেন। একদিন তারা বেড়াতে বেড়াতে শ্রান্ত হয়ে সেই পুষ্করিণীর তীরে এলেন। রাজা রানীকে বললেন, তুমি জলে নামো। রানী জলে নিমগ্ন হলেন আর উঠলেন না। রাজা তখন সেই পুষ্করিণীর জল শূন্য করালেন এবং তার মধ্যে একটা ব্যাঙ দেখে আজ্ঞা দিলেন, সমস্ত মণ্ডূক বধ করো। মণ্ডূক রাজ তপস্বীর বেশে রাজার কাছে এসে বললেন, মহারাজ, বিনা দোষে ভেগ বধ করবেন না। রাজা বললেন, এই দুরাত্মারা আমার প্রিয়াকে খেয়ে ফেলেছে। মণ্ডূক রাজ নিজের পরিচয় দিয়ে বললেন, আমার নাম আয়ু, আপনার ভার্যা আমার কন্যা সুশোভনা। তার এই দুষ্ট স্বভাব, সে অনেক রাজাকে প্রতারণা করেছে। রাজার প্রার্থনায় আয়ু তার কন্যাকে এনে দিলেন এবং তাকে অভিশাপ দিলেন, তোমার অপরাধের ফলে তোমার সন্তান ব্রাহ্মণের অনিষ্টকারী হবে। সুশোভনার গর্ভে পরীক্ষিতের 3 পুত্র হল শল, দল, বল। যথাকালে শলকে রাজ্যে অভিষিক্ত করে পরীক্ষিত বনে চলে গেলেন। একদিন শল রথে চড়ে মৃগয়া গিয়ে একটি দ্রুতগামী হরিণকে ধরতে পারলেন না। সারথি বললে, এই রথে যদি বামী নামক 2 অশ্ব জোড়া হয় তবেই মৃগকে ধরতে পারবেন। মহর্ষি বামদেবের সেই অশ্ব আছে জেনে রাজা তার আশ্রমে গিয়ে অশ্ব প্রার্থনা করলেন। বামদেব বললেন, নিয়ে যাও, কিন্তু কৃতকার্য হলেই শীঘ্র ফিরিয়ে দিও। রাজা সেই 2 অশ্ব রথে যোজনা করে হরিণ ধরলেন, কিন্তু রাজধানীতে গিয়ে অশ্ব ফেরত পাঠালেন না। বামদেব তাঁর শিষ্য আত্রেয়কে রাজার কাছে পাঠালে রাজা বললেন, এই 2 অশ্ব রাজারই যোগ্য, ব্রাহ্মণের অশ্বে কি প্রয়োজন। তারপর বামদেব স্বয়ং এসে অশ্ব চাইলেন। রাজা বললেন, মহর্ষি, সুশিক্ষিত বৃষই ব্রাহ্মণের উপযুক্ত বাহন, আর বেদও তো আপনাদের বহন করে। শল রাজা যখন কিছুতেই 2 অশ্ব ফেরত দিলেন না, তখন বামদেবের আদেশে 4 জন ঘোর রূপ রাক্ষস আবির্ভূত হয়ে শূলহস্তে রাজাকে মারতে গেল। পৃষ্ঠা 221। রাজা উচ্চস্বরে বললেন, ইক্ষ্বাকু বংশীয়গণ, আমার ভ্রাতা দল এবং সভাস্থ বৈশ্যগণ যদি আমার অনুবর্তী হন তবে এই রাক্ষসদের নিবারণ করুন। বামদেব ধর্মশীল নন, তার বামী আমি দেব না। এইরূপ বলতে বলতে শল রাক্ষসদের হাতে নিহত হলেন। ইক্ষ্বাকু বংশীয়গণ দলকে রাজপদে অভিষিক্ত করলেন। বামদেব তার কাছে অশ্ব চাইলে দল ক্রুদ্ধ হয়ে তার সারথিকে বললেন, আমার যে বিষলিপ্ত বিচিত্র বাণ আছে তারই একটা নিয়ে এসো, বামদেবকে মারব, তার মাংস কুকুররা খাবে। বামদেব বললেন, রাজা, সেনজিৎ নামে তোমার যে 10 বৎসর বয়স্ক পুত্র আছে তাকেই তোমার বাণ বধ করুক। দলের বাণ অন্তঃপুরে গিয়ে রাজপুত্রকে বধ করলে রাজা আরেকটি বাণ আনতে বললেন, কিন্তু তার হাত বামদেবের সাপে অবশ হয়ে গেল। রাজা বললেন, সকলে দেখুন, বামদেব আমাকে স্তম্ভিত করেছেন, আমি তাকে শরাঘাতে মারতে পারছি না, অতএব তিনি দীর্ঘায়ু হয়ে জীবিত থাকুন। বামদেব বললেন, রাজা, তোমার মহিষীকে বাণ দিয়ে স্পর্শ করো, তাহলে পাপমুক্ত হবে। রাজা দল তা করলে মহিষী বললেন, এই নৃশংস রাজাকে আমি প্রতিদিন সদুপদেশ দিই, ব্রাহ্মণগণকেও সত্য প্রিয় বাক্য বলি, তার ফলে আমি পুণ্যলোক লাভ করব। মহিষীর ওপর তুষ্ট হয়ে বামদেব বর দিলেন, তার ফলে দল পাপমুক্ত হয়ে শুভাশীর্বাদ লাভ করলেন এবং অশ্ব ফিরিয়ে দিলেন। 41 দীর্ঘায়ু বক ঋষি, শিবি ও সুহোত্র যজাতির দান। তারপর মার্কেন্ডেয় ইন্দ্রসখা দীর্ঘায়ু বক ঋষির এই উপাখ্যান বললেন। দেবাসুর যুদ্ধের পর ইন্দ্র ত্রিলোকের অধিপতি হয়ে নানা স্থানে বিচরণ করতে করতে পূর্ব সমুদ্রের নিকটে বক ঋষির আশ্রমে উপস্থিত হলেন। বক পাদ্য অর্ঘ্য আসনাদি নিবেদন করলে ইন্দ্র বললেন, আপনার 1,00,000 বৎসর বয়স হয়েছে, চিরজীবীদের কি দুঃখ তা আমাকে বলুন। বক বললেন, অপ্রিয় লোকের সঙ্গে বাস, প্রিয় লোকের বিরহ, অসাধু লোকের সঙ্গে মিলন, পুত্র দ্বারাদির বিনাশ, পরাধীনতার কষ্ট, ধনহীনতার জন্য অবমাননা, অকুলীনের কুলমর্যাদা, কুলীনের কুলক্ষয়, চিরজীবীদের এইসব দেখতে হয়, এর চেয়ে অধিক দুঃখ আর কি আছে। ইন্দ্র আবার প্রশ্ন করলেন, চিরজীবীদের সুখ কি তা বলুন।
বক উত্তর দিলেন, কুমিত্রকে আশ্রয় না করে দিবসের অষ্টম বা দ্বাদশ ভাগে শাক ভক্ষণ এর চেয়ে সুখবর কি আছে। পৃষ্ঠা 222। অতিভোজী না হয়ে নিজ গৃহে নিজ শক্তিতে আহরিত ফল বা শাকভোজনই শ্রেয়। পরগৃহে অপমানিত হয়ে সুস্বাদু খাদ্যভোজনও শ্রেয় নয়। অতিথি ভৃত্য পিতৃগণকে অন্নদান করে যে অবশিষ্ট অন্ন খায় তার চেয়ে সুখী কে আছে। মহর্ষি বকের সঙ্গে নানা প্রকার সদালাপ করে দেবরাজ সুরলোকে চলে গেলেন। পাণ্ডবগণ ক্ষত্রিয় মাহাত্ম্য শুনতে চাইলে মার্কেন্ডেয় বললেন, একদা কুরুবংশীয় সুহোত্র রাজা পথিমধ্যে উশিনর পুত্র রথারূঢ় শিবি রাজাকে দেখতে পেলেন। তারা বয়স অনুসারে পরস্পরকে সম্মান দেখালেন, কিন্তু গুণে দুজনেই সমান এই ভেবে কেউ কাকেও পথ ছেড়ে দিলেন না। সেই সময় নারদ সেখানে এসে বললেন, তোমরা পরস্পরের পথরোধ করে রয়েছ কেন? রাজারা উত্তর দিলেন, ভগবান যিনি শ্রেষ্ঠ তাঁকেই পথ ছেড়ে দেবার বিধি আছে। আমরা তুল্য গুণশালী সখ্য, সেজন্য কে শ্রেষ্ঠ তা স্থির করতে পারছি না। নারদ বললেন, ক্রূর লোক মৃদু স্বভাব লোকের প্রতিও ক্রূরতা করে, সাধুজন অসাধুর প্রতিও সাধুতা করেন, তবে সাধুর সহিত সাধু সদাচরণ করবেন না কেন? শিবি রাজা সুহোত্রের চেয়ে সাধু স্বভাব। জয়েত কদরিয়ং দানেনা সত্যেনান্রি তবাদীনম সময়া ক্রূর কর্মান মসাধুং সাধুনা জয়েত। দান করে কৃপণকে, সত্য বলে মিথ্যাবাদীকে, ক্ষমা করে কর্মাকে এবং সাধুতার দ্বারা অসাধুকে জয় করবে। নারদ তারপর বললেন, তোমরা দুজনেই উদার, যিনি অধিকতর উদার তিনি সরে গিয়ে পথ দিন, উদারতার তাই শ্রেষ্ঠ নিদর্শন হবে। তখন সুহোত্র শিবিকে প্রদক্ষিণ করে পথ ছেড়ে দিলেন এবং তার বহু সৎকর্মের প্রশংসা করে চলে গেলেন। এই রূপে রাজা সুহোত্র তার মাহাত্ম্য দেখিয়েছিলেন। তারপর মার্কেন্ডেয় এই উপাখ্যান বললেন, একদিন রাজা যযাতির কাছে এক ব্রাহ্মণ এসে বললেন, মহারাজ, গুরুর জন্য আমি আপনার কাছে ভিক্ষা চাইতে এসেছি। দেখা যায় লোকে যাজকের উপরে অসন্তুষ্ট হয়। আপনাকে জিজ্ঞাসা করছি, আমার প্রার্থিত বস্তু আপনি তুষ্ট হয়ে দেবেন কিনা? রাজা বললেন, আমি দান করে তা প্রচার করি না। যা দান করা অসম্ভব তার জন্য প্রতিশ্রুতি দিই না। যা দানের যোগ্য তা দিয়ে আমি অতিশয় সুখী হই, দান করে কখনো অনুতাপ করি না। এই বলে রাজা যযাতি ব্রাহ্মণকে তার প্রার্থিত সহস্র ধেনু দান করলেন। পৃষ্ঠা 223। 42। অষ্টক, প্রতর্দন, বসুমনা ও শিবি। ইন্দ্রদ্যুম্ন। মার্কেন্ডেয় ক্ষত্রিয় মাহাত্ম্য বিষয়ক আরও উপাখ্যান বলেন, বিশ্বামিত্রের পুত্র অষ্টক রাজা অশ্বমেধের যজ্ঞ সমাপ্ত করে তাঁর ভ্রাতা টিকা 1। বৈপিত্র ভাতা উদ্যোগ পর্ব 15 পরিচ্ছেদ দ্রষ্টব্য। টিকা শেষ। প্রতর্দন বসুমনা ও শিবির সঙ্গে রথারোহণে যাচ্ছিলেন, এমন সময় দেবর্ষী নারদের সঙ্গে দেখা হলো। অষ্টক অভিবাদন করে নারদকে রথে তুলে নিলেন। যেতে যেতে এক ভ্রাতা নারদকে জিজ্ঞাসা করলেন, আমরা 4 জনই স্বর্গে যাব, কিন্তু নরলোকে কে আগে ফিরে আসবেন? নারদ বললেন, অষ্টক। যখন আমি তার গৃহে বাস করছিলাম তখন একদিন তার সঙ্গে রথে যেতে যেতে নানা বর্ণের বহু সহস্র গরু দেখতে পাই। আমি জিজ্ঞাসা করলে অষ্টক বললেন, আমি এইসব গরু দান করেছি। এই আত্মশ্লাঘার জন্য অষ্টকের আগে পতন হবে। আর এক ভ্রাতা প্রশ্ন করলেন, অষ্টকের পর কে অবতরণ করবেন? নারদ বললেন, প্রতর্দন। একদিন তার সঙ্গে আমি রথে যাচ্ছিলাম, এমন সময় এক ব্রাহ্মণ এসে একটি অশ্ব চাইলেন। প্রতর্দন বললেন, আমি ফিরে এসে দেব। ব্রাহ্মণ বললেন, এখনই দিন। প্রতর্দন রথের দক্ষিণ পাশের একটি অশ্ব খুলে দান করলেন। তারপর আরেক ব্রাহ্মণের প্রার্থনায় তাকে বাম পাশের একটি অশ্ব দিলেন। তারপর আরো 2 জন ব্রাহ্মণের প্রার্থনায় অবশিষ্ট 2 অশ্ব দিয়ে স্বয়ং রথ টানতে টানতে বললেন, এখন আর ব্রাহ্মণদের চাইবার কিছু নেই। প্রতর্দন দান করে অসুয়াগ্রস্ত হয়েছিলেন, সেজন্যই তার পতন হবে। তারপর একজন প্রশ্ন করলেন, 2 জনের পর কে স্বর্গচ্যুত হবেন? নারদ বললেন, বসুমনা। একদিন আমি তার গৃহে গিয়ে আশীর্বাদ করি, তোমার পুষ্পক রথ লাভ হোক। বসুমনা পুষ্পক রথ পেলে আমি তার প্রশংসা করলাম। তিনি বললেন, ভগবান, এ রথ আপনারই। তারপর দ্বিতীয়বার আমি তার কাছে গিয়ে রথের প্রশংসা করলাম। তিনি আবার বললেন, রথ আপনারই।
আমার রথের প্রয়োজন ছিল, তৃতীয়বার তার কাছে গেলাম, কিন্তু রথ না দিয়ে তিনি বললেন, আপনার আশীর্বাদ সত্য হয়েছে। এই কপট বাক্যের জন্যই বসুমনার পতন হবে। পৃষ্ঠা 224। তারপর একজন প্রশ্ন করলেন, বসুমনার পর কে অবতরণ করবেন? নারদ বললেন, শিবী স্বর্গে থাকবেন, আমারই পতন হবে। আমি শিবীর সমান নই। একদিন এক ব্রাহ্মণ শিবীর কাছে এসে বলেছিলেন, আমি অন্নপ্রার্থী, তোমার পুত্র বৃহৎ গর্ভকে বধ করে তার মাংস আর অন্ন পাক করে আমার প্রতীক্ষায় থাকো। শিবী তার পুত্রের পক্ষ মাংস একটি পাত্রে রেখে তা মাথায় নিয়ে ব্রাহ্মণের খোঁজ করতে লাগলেন। একজন তাকে বললেন, ব্রাহ্মণ ক্রুদ্ধ হয়ে আপনার গৃহ, কোষাগার, আয়ুধাগার, অন্তঃপুর, অশ্বশালা, হস্তিশালা দগ্ধ করছেন। শিবী অবিকৃত মুখে ব্রাহ্মণের কাছে গিয়ে বললেন, ভগবান, আপনার অন্ন প্রস্তুত হয়েছে, ভোজন করুন। ব্রাহ্মণ বিস্ময়ে অধমুখ হয়ে রইলেন। শিবী আবার অনুরোধ করলে ব্রাহ্মণ বললেন, তুমিই খাও। শিবী অব্যাকুল চিত্তে ব্রাহ্মণের আজ্ঞা পালন করতে উদ্যত হলেন। ব্রাহ্মণ তখন তার হাত ধরে বললেন, তুমি জিতক্রোধ, ব্রাহ্মণের জন্য তুমি সবই ত্যাগ করতে পারো। শিবী দেখলেন দেবকুমার তুল্য পুনাগন্ধান্বিত অলঙ্কারধারী তার পুত্র সম্মুখে রয়েছে। ব্রাহ্মণ অন্তর্হিত হলেন। তিনি স্বয়ং বিধাতা রাজর্ষি শিবীকে পরীক্ষা করবার জন্য এসেছিলেন। অমাত্যগণ শিবীকে প্রশ্ন করলেন, কোন ফল লাভের জন্য আপনি এই কর্ম করলেন? শিবী উত্তর দিলেন, যশলাভ বা ধনভোগের উদ্দেশ্যে করিনি, সজ্জনের যা প্রশস্ত আচরণ তাই আমি করেছি। পাণ্ডবগণ মার্কণ্ডেয়কে প্রশ্ন করলেন, আপনার চেয়ে প্রাচীন কেউ আছেন কি? মার্কণ্ডেয় বললেন, পুণ্যক্ষয় হলে রাজর্ষি ইন্দ্রদ্যুম্ন স্বর্গ থেকে ছুতো হয়ে আমার কাছে এসে জিজ্ঞাসা করেন, আমাকে চেনেন কি? আমি বললাম, আমি নিজ কার্যে ব্যস্ত থাকি, সেজন্য সকলকে মনে রাখতে পারি না। হিমালয়ে প্রাবারকর্ণ নামে এক পেচক বাস করে, সে আমার চেয়ে প্রাচীন, হয়তো আপনাকে চেনে। ইন্দ্রদ্যুম্ন অশ্ব হয়ে আমাকে পেচকের কাছে বহন করে নিয়ে গেলেন। পেচক তাকে বললেন, তোমাকে চিনি না। ইন্দ্রদ্যুম্ন, সরোবরে নারী জঙ্ঘ নামে এক বক আছে, সে আমার চেয়ে প্রাচীন, তাকে প্রশ্ন করো। রাজা ইন্দ্রদ্যুম্ন আমাকে আর পেচককে নারী জঙ্ঘের কাছে নিয়ে গেলেন। সে বললে, আমি এই রাজাকে চিনি না। এই সরোবরে আমার চেয়ে প্রাচীন অকুপার নামে এক কচ্ছপ আছে, তাকে প্রশ্ন করো। বকের আহ্বানে কচ্ছপ সরোবর থেকে উঠে এলো। আমার প্রশ্ন শুনে সে মুহূর্তকাল চিন্তা করে অশ্রুপূর্ণ নয়নে কম্পিত দেহে কৃতাঞ্জলি হয়ে বলল, একে জানবো না কেন? পৃষ্ঠা 225। ইনি এখানে সহস্র যজ্ঞ করে যূপকাষ্ঠ প্রথিত করেছিলেন। ইনি দক্ষিণাস্বরূপ যে সকল ধেনু দান করেছিলেন তাদেরই বিচরণের ফলে এই সরোবর উৎপন্ন হয়েছে। তখন স্বর্গ থেকে দেবগণ এলো এবং ইন্দ্রদ্যুম্ন এই দৈববাণী শুনলেন, তোমার জন্য স্বর্গ প্রস্তুত, তুমি কীর্তিমান, তোমার যোগ্যস্থানে এসো। দিবং স্পৃশ্যতি ভূমিঞ্চ শব্দ পুণ্যস্য কর্মণঃ यावत् स शब्दो भवति तावत् पुरुषो उच्यते अकीर्ति कीर्तते लोके यस्य भूतस्य कस्यचित् स पतद्धमाल्लेखि लोकान् यावत् शब्दः प्रकीर्तते। পুণ্যকর্মের শব্দ বা প্রশংসাবাদ স্বর্গ পৃথিবী স্পর্শ করে, যতকাল সেই শব্দ থাকে ততকালই লোকে পুরুষ রূপে গণ্য হয়। টিকা 1। এই শ্লোক 57 পরিচ্ছেদেও আছে। টিকা শেষ। যতকাল কোনো লোকের অকীর্তি প্রচারিত হয় ততকাল সে নরকে পতিত থাকে। তারপর ইন্দ্রদ্যুম্ন। টিকা 2। ইনি পুরীধামের জগন্নাথ বিগ্রহের প্রতিষ্ঠাতা, এই খ্যাতি আছে। টিকা শেষ। আমাদের সকলকে নিজ নিজ স্থানে রেখে দেবরথে স্বর্গে প্রস্থান করলেন। 43। ধুন্ধুমার। যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন, ইক্ষ্বাকু বংশীয় রাজা কুবলাস্য কি কারণে ধুন্ধুমার নাম পান? মার্কণ্ডেয় বললেন, উতঙ্ক। টিকা 3। এর কথা আশ্রমবাসিক পর্ব 5-6 পরিচ্ছেদে আছে। উতঙ্ক নামে খ্যাত এক মহর্ষি ছিলেন। তিনি মরুভূমির নিকটবর্তী রমণীয় প্রদেশে বাস করতেন। তার কঠোর তপস্যায় তুষ্ট হয়ে বিষ্ণু তাকে বর দিতে চাইলে তিনি বললেন, জগতে প্রভু হরিকে দেখলাম, এই আমার পর্যাপ্ত বর। বিষ্ণু তথাপি অনুরোধ করলে উতঙ্ক বললেন, আমার যেন ধর্মের
বসতে ও ইন্দ্রিয় সংযমে মতি এবং আপনার সান্নিধ্য লাভ হয়। বিষ্ণু বললেন, এ সমস্তই তোমার হবে, তা ভিন্ন তুমি যোগ সিদ্ধ হয়ে মহৎ কার্য করবে। তোমার যোগবল অবলম্বন করে রাজা কুবলাস্য ধুন্ধু নামক মহাসুরকে বধ করবেন। পৃষ্ঠা 226। ইক্ষাকুর পর যথাক্রমে শশাদ, কুকুৎস্থ, কহাসু কহাসু খণ্ডত্ব দন্তে শয়থায়, অনেশ, পৃথু, বিশ্বগস্য, অদ্রি, যুবনাশ্য, শ্রাবস্তক ব্র্যাকেটে যিনি শ্রাবস্তী নগরী নির্মাণ করেছিলেন ব্র্যাকেট বন্ধ ও বৃহদস্য অযোধ্যার রাজা হন, তার পুত্র কুবলাস্য। বৃহদস্য বনে যেতে চাইলে মহর্ষি উতঙ্ক তাকে বারণ করে বললেন, আপনি রাজ্য রক্ষা ও প্রজা পালন করুন, তার তুল্য ধর্মকার্য অরণ্যে হতে পারে না। আমার আশ্রমের নিকটে মরু প্রদেশে উজ্জালক নামে এক বাল্লুকাপূর্ণ সমুদ্র আছে, সেখানে মধু কৈটভের পুত্র ধুন্ধু নামে এক মহাবল দানব ভূমির ভিতরে বাস করে। আপনি তাকে বধ করে অক্ষয় কীর্তি লাভ করুন, তারপর বনে যাবেন। বালুকার মধ্যে নিদ্রিত এই দানব যখন বৎসরান্তে নিঃশ্বাস ফেলে তখন সপ্তাহকাল ভূকম্প হয়, সূর্যের মার্গ পর্যন্ত ধুলিয়ে উড়ে স্ফুলিঙ্গ, অগ্নিশিখা ও ধূম নির্গত হয়। রাজর্ষি বৃহদস্য কৃতাঞ্জলি হয়ে বললেন, ভগবান, আমার পুত্র কুবলাস্য তার বীর পুত্রদের সঙ্গে আপনার প্রিয় কার্য করবে, আমাকে বনে যেতে দিন। উতঙ্ক তথাস্তু বলে তপবনে চলে গেলেন। প্রলয় সমুদ্রে বিষ্ণু যখন অনন্তনাগের দেহের ওপর যোগ নিদ্রায় মগ্ন ছিলেন, তখন তার নাভি হতে নির্গত পদ্মে ব্রহ্মা উৎপন্ন হয়েছিলেন। মধু ও কৈটভ নামে দুই দানব ব্রহ্মাকে সন্ত্রস্ত করলে তখন ব্রহ্মা পদ্মনাল কম্পিত করে বিষ্ণুকে জাগরিত করলেন। বিষ্ণু দুই দানবকে স্বাগত জানালেন। তারা হাস্য করে বললে, তুমি আমাদের নিকট বর চাও। বিষ্ণু বললেন, লোকহিতের জন্য আমি এই বর চাচ্ছি, তোমরা আমার বদ্ধ হও। মধু কৈটভ বললে, আমরা কখনো মিথ্যা বলি না। রূপ, শৌর্য, ধর্ম, তপস্যা, দান, সদাচার প্রভৃতিতে আমাদের তুল্য কেউ নেই। তুমি অনাবৃত স্থানে আমাদের বধ করো এবং এই বর দাও যেন আমরা তোমার পুত্র হই। বিষ্ণু বললেন, তাই হবে। পৃথিবী ও স্বর্গে কোথাও অনাবৃত স্থান না দেখে বিষ্ণু তার অনাবৃত উরুর ওপরে মধু ও কৈটভের মস্তক সুদর্শন চক্রে কেটে ফেললেন। মধু কৈটভের পুত্র ধুন্ধু তপস্যা করে ব্রহ্মার পরে দেব, দানব, যক্ষ, গন্ধর্ব, নাগ ও রাক্ষসের অবদ্ধ হয়েছিল। সে বালুকার মধ্যে লুকিয়ে থেকে উতঙ্কের আশ্রমে উপদ্রব করত। উতঙ্কের অনুরোধে বিষ্ণু কুবলাস্য রাজার দেহে প্রবেশ করলেন। কুবলাস্য তার 21,000 পুত্র সৈন্য নিয়ে ধুন্ধুবধের জন্য যাত্রা করলেন। সপ্তাহকাল বালিকা সমুদ্রে সর্বদিক খনন করার পর নিদ্রিত ধুন্ধুকে দেখা গেল। সে গাত্রোত্থান করে তার মুখ নির্গত অগ্নিতে কুবলাস্যের পুত্রদের দগ্ধ করে ফেললেন। কুবলাস্য যোগ শক্তির প্রভাবে ধুন্ধুর মুখাগ্নি নির্বাপিত করলেন এবং ব্রহ্মাস্ত্র প্রয়োগ করে তাকে দগ্ধ করে বধ করলেন। সেই অবধি তিনি ধুন্ধুমার নামে খ্যাত হলেন। পৃষ্ঠা 227। 44। কৌশিক, পতিব্রতা ও ধর্মব্যাগ। যুধিষ্ঠির বললেন, ভগবান, আপনি নারীর শ্রেষ্ঠ মাহাত্ম্য এবং সূক্ষ্ম ধর্ম সম্বন্ধে বলুন। মার্কেন্ড বললেন, আমি পতিব্রতার ধর্ম বলছি, শোনো। কৌশিক নামে এক তপস্বী ব্রাহ্মণ ছিলেন। একদিন তিনি বৃক্ষ মূলে বসে বেদ পাঠ করছিলেন। এমন সময় এক বলাকা বা স্ত্রীবক তার মাথার উপরে মলত্যাগ করলে। কৌশিক ক্রুদ্ধ হয়ে তার দিকে চাইলেন। বলাকা তখনই মরে পড়ে গেল। তাকে ভূপতিত দেখে ব্রাহ্মণ অনুতপ্ত হয়ে ভাবলেন, আমি ক্রোধের বশে অকার্য করে ফেলেছি। তারপর কৌশিক ভিক্ষার জন্য গ্রামে গিয়ে একটি পূর্ব পরিচিত গৃহে প্রবেশ করে বললেন, ভিক্ষা দাও। তাকে অপেক্ষা করতে বলে গৃহিণী ভিক্ষাপাত্র পরিষ্কার করতে গেলেন। এমন সময় গৃহস্বামী ক্ষুধার্ত হয়ে গৃহে এলেন। সাধ্বী গৃহিণী তখন ব্রাহ্মণকে ছেড়ে পা আর মুখ ধোবার জল, আসন ও খাদ্য পানীয় দিয়ে স্বামীর সেবা করতে লাগলেন। তারপর তিনি ভিক্ষার্থী ব্রাহ্মণকে স্মরণ করে লজ্জিত হয়ে তাকে ভিক্ষা দিতে গেলেন। কৌশিক ক্রুদ্ধ হয়ে বললেন, এর অর্থ কি? তুমি আমাকে অপেক্ষা করতে বলে আটকে রাখলে কেন? সাধ্বী গৃহিণী বললেন, আমাকে ক্ষমা করুন। আমার স্বামী পরম দেবতা, তিনি শ্রান্ত ও ক্ষুধিত হয়ে এসেছেন, সেজন্য তাঁর সেবা আগে করেছি।
কৌশিক বললেন, তুমি স্বামীকে শ্রেষ্ঠ জ্ঞান করে ব্রাহ্মণকে অপমান করলে। ইন্দ্র ব্রাহ্মণের নিকট প্রণত থাকেন। তুমি কি জানো না যে ব্রাহ্মণ পৃথিবী দগ্ধ করতে পারেন? গৃহিণী বললেন, ক্রোধ ত্যাগ করুন, আমি বলাকা নই। ক্রুদ্ধ দৃষ্টি দিয়ে আপনি আমার কি করবেন? আমি আপনাকে অবজ্ঞা করিনি। ব্রাহ্মণদের তেজ ও মাহাত্ম্য আমার জানা আছে। তাদের ক্রোধ যেমন বিপুল, অনুগ্রহ সেইরূপ। আপনি আমার ত্রুটি ক্ষমা করুন। পতি সেবাই আমি শ্রেষ্ঠ ধর্ম মনে করি। তার ফল আমি কি পেয়েছি দেখুন। আপনি ক্রুদ্ধ হয়ে বলাকাকে দগ্ধ করেছেন, তা আমি জানতে পেরেছি। দ্বিজোত্তম, ক্রোধ মানুষের শরীরস্থ শত্রু। যিনি ক্রোধ ও মোহ ত্যাগ করেছেন, দেবতারা তাঁকেই ব্রাহ্মণ মনে করেন। আপনি ধর্মজ্ঞ, কিন্তু ধর্মের যথার্থ তত্ত্ব জানেন না। মিথিলায় এক বদ আছেন, তিনি পিতামাতার সেবক, সত্যবাদী ও জিতেন্দ্রীয়। পৃষ্ঠা 228। আপনি সেই ধর্মব্যাধের কাছে যান, তিনি আপনাকে ধর্ম শিক্ষা দেবেন। আমার বাচালতা ক্ষমা করুন, স্ত্রী সকলেরই অবদ্ধ। কৌশিক বললেন, শোভনা, আমি প্রীত হয়েছি, আমার ক্রোধ দূর হয়েছে, তোমার ভৎসনায় আমার মঙ্গল হবে। তারপর কৌশিক জনক রাজার পুরী মিথিলায় গেলেন এবং ব্রাহ্মণদের জিজ্ঞাসা করে ধর্মব্যাধের নিকট উপস্থিত হলেন। ধর্মব্যাধ তখন তার বিপণীতে বসে মৃগ ও মহিষের মাংস বিক্রয় করছেন। বহু ক্রেতা সেখানে এসেছে। কৌশিককে দেখে ধর্মব্যাধ সসম্ভ্রমে অভিবাদন করে বললেন, এক পতিব্রতা নারী আপনাকে এখানে আসতে বলেছেন, তা আমি জানি। এই স্থান আপনার যোগ্য নয়, আমার গৃহে চলুন। ধর্মব্যাধের গৃহে গিয়ে কৌশিক বললেন, বৎস, তুমি যে ঘোর কর্ম করো তা তোমার যোগ্য নয়। ধর্মব্যাধ বললেন, আমি আমার কুলোচিত কর্মই করি। আমি বিধাতার বিহিত ধর্ম পালন করি, বৃদ্ধ পিতামাতার সেবা করি, সত্য বলি, অসূয়া করি না, যথাশক্তি দান করি, দেবতা অতিথি ও ভৃত্যদের ভোজনের পর অবশিষ্ট অন্ন খাই। আমি নিজে প্রাণীবধ করি না, অন্যে যে বরাহ মহিষ মারে আমি তাই বেচি। আমি মাংস খাই না, কেবল ঋতুকালে ভার্যার সহবাস করি, দিনে উপবাসী থেকে রাত্রে ভোজন করি। আমার বৃত্তি অতি দারুণ, তাতে সন্দেহ নেই, কিন্তু দৈবকে অতিক্রম করা দুঃসাধ্য। আমি পূর্বকৃত কর্মের ফল ভোগ করছি। মাংসে দেবতা, পিতৃগণ, অতিথি ও পরিজনের সেবা হয়, সেজন্য নিহত পশুরও ধর্ম হয়। শ্রুতিতে আছে, অন্যের ন্যায় ঔষধি লতা পশুপক্ষী ও মানুষের খাদ্য। রাজা রন্তিদেবের পাকশালায় প্রত্যহ 2000 গরু পাক হতো। যথাবিধানে মাংস খেলে পাপ হয় না। ধান্যাদি শস্যবীজ ও জীব প্রাণী পরস্পরকে ভক্ষণ করি জীবিত থাকে। মানুষ চলবার সময় ভূমিস্থিত বহু প্রাণী বধ করে। জগতে অহিংসক কেউ নেই। তারপর ধর্ম, দর্শন ও মোক্ষ সম্বন্ধে বহু উপদেশ দিয়ে ধর্মব্যাধ বললেন, যে ধর্মের দ্বারা আমি সিদ্ধি লাভ করেছি তা আপনি প্রত্যক্ষ করুন। এই বলে তিনি কৌশিককে এক মনোরম সৌধে নিয়ে গেলেন। সেখানে ধর্মব্যাধের মাতা পিতা আহারের পর শুক্ল বসন ধারণ করে সন্তুষ্ট চিত্তে উত্তম আসনে বসে আছেন। ধর্মব্যাধ মাতা পিতার চরণে মস্তক রাখলে তারা বললেন, পুত্র, ওঠো ওঠো, ধর্ম তোমাকে রক্ষা করুন। ধর্মব্যাধ কৌশিককে বললেন, এরাই আমার পরম দেবতা, ইন্দ্রাদি 33 দেবতার সমান। আপনি নিজের মাতা পিতাকে অবজ্ঞা করে তাঁদের অনুমতি না নিয়ে বেদাধ্যয়নের জন্য গৃহ থেকে নিষ্ক্রান্ত হয়েছিলেন। পৃষ্ঠা 229। আপনার শোকে তারা অন্ধ হয়ে গেছেন, আপনি শীঘ্র গিয়ে তাদের প্রসন্ন করুন। কৌশিক বললেন, আমি নরকে পতিত হচ্ছিলাম, তুমি আমাকে উদ্ধার করলে। তোমার উপদেশ অনুসারে আমি মাতা পিতার সেবা করব। তোমাকে আমি শূদ্র মনে করি না। কোন কর্মের ফলে তোমার এই দশা হয়েছে? ধর্মব্যাধ বললেন, পূর্বজন্মে আমি বেদাধ্যায়ী ব্রাহ্মণ ও এক রাজার সখা ছিলাম। তার সঙ্গে মৃগয়া গিয়ে আমি মৃগ মনে করে এক ঋষিকে বান বিদ্ধ করি। তার অভিশাপে আমি ব্যাধ হয়ে জন্মেছি। আমার প্রার্থনায় তিনি বললেন, তুমি শূদ্রজনিতে জন্মগ্রহণ করেও ধর্মজ্ঞ, জাতিস্বর ও মাতা পিতার সেবাপরায়ণ হবে। শাপক্ষয় হলে আবার ব্রাহ্মণ হবে। তারপর আমি সেই ঋষির দেহ থেকে স্বর তুলে ফেলে তাকে তার আশ্রমে নিয়ে গেলাম। তিনি মরেননি। ধর্মব্যাধকে প্রদক্ষিণ করে কৌশিক তার আশ্রমে ফিরে গেলেন এবং মাতা পিতার সেবায় নিরত হলেন। 45 দেবসেনা ও কার্তিকেয়। মার্কেন্ডেয় বললেন, আমি এখন অগ্নিপুত্র কার্তিকেয়র কথা বলছি, তোমরা শোনো।
দেবগণের সহিত যুদ্ধে দানবগণ সর্বদাই জয়ী হয় দেখে দেবরাজ ইন্দ্র একজন সেনাপতির অনুসন্ধান করতে লাগলেন। একদিন তিনি মানস পর্বতে স্ত্রীকণ্ঠের আর্তনাদ শুনে কাছে গিয়ে দেখলেন কেশী দানব একটি কন্যার হাত ধরে আছে। ইন্দ্রকে দানব বললেন, এই কন্যাকে আমি বিবাহ করব, তুমি বাধা দিও না, চলে যাও। তখন কেশীর সঙ্গে ইন্দ্রের যুদ্ধ হলো। কেশী পরাস্ত হয়ে পালিয়ে গেল। কন্যা ইন্দ্রকে বললেন, আমি প্রজাপতির কন্যা দেবসেনা, আমার ভগিনী দৈত্যসেনাকে কেশী হরণ করেছে। আপনার নির্দেশে আমি অজেয় পতি লাভ করতে ইচ্ছা করি। ইন্দ্র বললেন, তুমি আমার মাতৃশশার কন্যা। এই বলে ইন্দ্র দেবসেনাকে ব্রহ্মার কাছে নিয়ে গেলেন। ব্রহ্মা বললেন, এই মহাবিক্রমশালী পুরুষ জন্মগ্রহণ করে এই কন্যার পতি হবেন, তিনি তোমার সেনাপতিও হবেন। ইন্দ্র দেবসেনাকে বশিষ্ঠাদি সপ্তর্ষির যজ্ঞস্থানে নিয়ে গেলেন। সেখানে অগ্নিদেব হোমকুণ্ড থেকে উঠে দেখলেন অপূর্ব সুন্দরী ঋষি পত্নীগণ কেউ আসনে বসে আছেন, কেউ শুয়ে আছেন। পৃষ্ঠা 230। তাদের দেখে অগ্নি কামাবিষ্ট হলেন, কিন্তু তাদের পাওয়া অসম্ভব জেনে দেহত্যাগের সংকল্প করে বনে চলে গেলেন। দক্ষ কন্যা সাহা অগ্নিকে কামনা করতেন। তিনি মহর্ষি অঙ্গিরার ভার্যা শিবার রূপ ধরে অগ্নির কাছে এসে সঙ্গম লাভ করলেন এবং অগ্নি শুক্র নিয়ে গরুর পক্ষিণী হয়ে কৈলাস পর্বতের এক কাঞ্চন কুণ্ডে তা নিক্ষেপ করলেন। তারপর তিনি সপ্তর্ষিগণের অন্যান্য ঋষির পত্নী রূপে পূর্ববৎ অগ্নির সঙ্গে মিলিত হলেন। কেবল বশিষ্ঠ পত্নী অরুন্ধতী তপস্যার প্রভাবে তার রূপ ধারণ করতে পারলেন না। এই প্রকারে সাহা 6 বার কাঞ্চন কুণ্ডে অগ্নি শুক্র নিক্ষেপ করলেন। সেই স্কন্ন অর্থাৎ স্খলিত শুক্র থেকে স্কন্দ। টিকা 1। স্কন্দ কার্তিকেয় বা কার্তিকের উৎপত্তি সম্বন্ধে বিভিন্ন উপাখ্যান প্রচলিত আছে। টিকা শেষ। স্কন্দ উৎপন্ন হলেন, তার 6 মস্তক, 1 গ্রীবা, 1টি উদর। ত্রিপুরাসুরকে বধ করে মহাদেব তার ধনু রেখে দিয়েছিলেন। বালক স্কন্দ সেই ধনু নিয়ে গর্জন করতে লাগলেন। বহু লোক ভীত হয়ে তার শরণাপন্ন হল। ব্রাহ্মণরা তাদের পারিষদ বলে থাকেন। সপ্তর্ষিদের 6 জন নিজ পত্নীদের ত্যাগ করলেন। তারা ভাবলেন তাদের পত্নীরা স্কন্দের জননী। সাহা তাদের বারবার বললেন, আপনাদের ধারণা ঠিক নয়, এটি আমারই পুত্র। মহামুনি বিশ্বামিত্র কামার্ত অগ্নির পিছনে পিছনে গিয়েছিলেন, সেজন্য তিনি প্রকৃত ঘটনা জানতেন। তিনি স্কন্দের জাতকর্মাদি 13 মঙ্গল কার্য সম্পন্ন করে সপ্তর্ষিদের বললেন, আপনাদের পত্নীদের অপরাধ নেই, কিন্তু ঋষিরা তা বিশ্বাস করলেন না। স্কন্দের বৃত্তান্ত শুনে দেবতারা ইন্দ্রকে বললেন, এর বল অসহ্য হবে, শীঘ্র একে বধ করুন। কিন্তু ইন্দ্র সাহস করলেন না। তখন দেবতারা স্কন্দকে মারবার জন্য লোকমাতা, টিকা 2, মাতৃকা, এরা শিবের অনুচরী, টিকা শেষ, লোকমাতাদের পাঠালেন। কিন্তু তারা গিয়ে বালককে বললেন, তুমি আমাদের পুত্র হও। স্কন্দ তাদের স্তন্যপান করলেন। সেই সময় অগ্নিও এলেন এবং মাতৃগণের সঙ্গে মিলিত হয়ে স্কন্দকে রক্ষা করতে লাগলেন। স্কন্দকে জয় করার দুঃসাধ্য যেন বজ্রধর ইন্দ্র সদল বলে তার কাছে গিয়ে সিংহনাদ করলেন। অগ্নিপুত্র কার্তিক সাগরের ন্যায় গর্জন করে মুখ নির্গত অগ্নিশিখায় দেব সৈন্য দগ্ধ করতে লাগলেন। ইন্দ্র বজ্র নিক্ষেপ করলেন। কার্তিকেয় দক্ষিণ পার্শ্ব বিদীর্ণ হল, তা থেকে বিশাখ, টিকা 3, কার্তিকের এক নাম। বিশাখ নামে এক যুবা উৎপন্ন হলেন। তার দেহ কাঞ্চনবর্ণ, কর্ণে দিব্য কুণ্ডল, হস্তে শক্তি অস্ত্র। পৃষ্ঠা 231। যখন দেবরাজ ভয় পেয়ে কার্তিকের শরণাপন্ন হলেন এবং তাকে দেব সেনাপতি করলেন। পার্বতীর সঙ্গে মহাদেব এসে কার্তিকের গলায় দিব্য সুবর্ণমালা পরিয়ে দিলেন। দ্বিজগণ রুদ্রকে অগ্নি বলে থাকেন, সেজন্য কার্তিক মহাদেবেরও পুত্র। মহাদেব অগ্নির শরীরে প্রবেশ করে এই পুত্র উৎপাদন করেছিলেন। দেবগণ কর্তৃক অভিষিক্ত হয়ে কার্তিক রক্ত বস্ত্র পরে রথারোহণ করলেন। তার ধ্বজে অগ্নিদত্ত কুকুর চিহ্নিত লোহিত পতাকা কালাগ্নির ন্যায় সমর্থিত হল। ইন্দ্র দেবসেনাকে কার্তিকের হস্তে সম্প্রদান করলেন। সেই সময় 6 ঋষিপত্নী এসে কার্তিককে বললেন, পুত্র, আমরা তোমার জননী এই মনে করে
আমাদের স্বামীরা অকারণে আমাদের ত্যাগ করেছেন এবং পুণ্যস্থান থেকে পরিচিত করেছেন। তুমি আমাদের রক্ষা করো। কার্তিক বললেন, আপনারা আমার মাতা, আমি আপনাদের পুত্র, আপনারা যা চান তাই হবে। স্কন্দের পালিকা মাতৃগণকে এবং স্কন্দ থেকে উৎপন্ন কতগুলি কুমার কুমারীকে স্কন্দ গ্রহ, টিকা 1, গ্রহ অপদেবতা বলা হয়। তাঁরা 1600 বৎসর বয়স পর্যন্ত শিশুদের নানা প্রকার অমঙ্গল ঘটান। এই সকল গ্রহের শান্তি এবং কার্তিকের পূজা করলে মঙ্গল, আয়ু ও বীর্য লাভ হয়। সাহা কার্তিকের কাছে এসে বললেন, আমি দক্ষকন্যা সাহা, তুমি আমার আপন পুত্র। অগ্নি জানেন না যে আমি বাল্যকাল থেকে তার অনুরাগিনী, আমি তার সঙ্গেই বাস করতে ইচ্ছা করি। কার্তিক বললেন, দেবী, দ্বিজগণ হোমাগ্নিতে হব্যকব্য অর্পণ করবার সময় সাহা বলবেন, তার ফলেই অগ্নির সঙ্গে আপনার সর্বদা বাস হবে। তারপর হরপার্বতী সূর্যের ন্যায় দীপ্তিমান রথে চড়ে দেবাসুরের বিবাদস্থল ভদ্রবটে যাত্রা করলেন। দেবসেনায় পরিবৃত হয়ে কার্তিকও তাঁদের সঙ্গে গেলেন। সহসা নানা প্রহরণধারী ঘোরাকৃতি অসুর সৈন্য মহাদেব ও দেবগণকে আক্রমণ করলে মহিষ নামক এক মহাবল দানব এক বিপুল পর্বত নিক্ষেপ করলে তার আঘাতে 10,000 দেবসৈন্য নিহত হল। ইন্দ্রাদি দেবগণ ভয়ে পলায়ন করলেন। মহিষ দ্রুত বেগে অগ্রসর হয়ে রুদ্রের রথ ধরলেন। তখন কার্তিক রথারোহণে এসে প্রজ্বলিত শক্তি অস্ত্র নিক্ষেপ করে মহিষের মুণ্ডচ্ছেদ করলেন। পৃষ্ঠা 232। প্রায় সমস্ত দানব তার শরাঘাতে বিনষ্ট হল। যারা অবশিষ্ট রইল কার্তিকেয় পারিষদগণ তাদের খেয়ে ফেললে। যুদ্ধস্থান দানব শূন্য হলে ইন্দ্র কার্তিককে আলিঙ্গন করে বললেন, মহাবাহু, এই মহিষ দানব ব্রহ্মার নিকট বর পেয়ে দেবগণকে তৃণতুল্য জ্ঞান করত। তুমি এই দেবশত্রু তার তুল্য শত শত দানবকে সংহার করেছ। তুমি উমাপতি শিবের ন্যায় প্রভাবশালী। ত্রিভুবনে তোমার কীর্তি অক্ষয় হয়ে থাকবে। দ্রৌপদী সত্যভামা সংবাদ পর্বাধ্যায় 46। দ্রৌপদী সত্যভামা সংবাদ। পাণ্ডবগণ যখন মার্কেন্ডেয়র কথা শুনেছিলেন তখন রাজা সত্রাজিতের কন্যা এবং কৃষ্ণের প্রিয়া মহিষী সত্যভামা নির্জনে দ্রৌপদীকে বললেন, কল্যাণী, তোমার স্বামীরা লোকপাল তুল্য মহাবীর জনপ্রিয় যুবক, এদের সঙ্গে তুমি কিরূপ আচরণ করো? এরা তোমার বশে চলেন, কখনো রাগ করেন না, সকল কাজই তোমার মুখ চেয়ে করেন। এর কারণ কি? ব্রতচর্যা, জপ তপ, মন্ত্রৌষধি, শিকড় বা অন্য যে উপায় তুমি জানো তা বলো, যাতে কৃষ্ণকেও আমি সর্বদা বশে রাখতে পারি। পতিব্রতা মহাভাগা দ্রৌপদী উত্তর দিলেন, সত্যভামা, অসৎ স্ত্রীরা যা করে তাই তুমি জানতে চাচ্ছ, তা আমি কি করে বলবো? কৃষ্ণের প্রিয়া হয়ে এমন প্রশ্ন করাই তোমার অনুচিত। স্ত্রী কোনো মন্ত্র বা ঔষধ প্রয়োগ করতে চায় জানলেই স্বামী উদ্বিগ্ন হন। গৃহে সর্প এলে লোকে যেমন হয়, মন্ত্রাদিতে স্বামীকে কখনো বশ করা যায় না। শত্রুর প্ররোচনায় স্ত্রীলোকে ঔষধ ভেবে স্বামীকে বিষ দেয়, তার ফলে উদরী, চিত্রজ্বরা, পুরুষত্বহানি, জড়তা, অন্ধতা, বধিরতা প্রভৃতি ঘটে। আমি যা করি তা শোনো। সর্বদা অহংকার ও কামক্রোধ ত্যাগ করে আমি সপত্নীদের সঙ্গে পাণ্ডবগণের পরিচর্যা করি। ধনবান, রূপবান, অলঙ্কারধারী, যুবা, দেবতা, মানুষ বা গন্ধর্ব অন্য কোনো পুরুষ আমি কামনা করি না। স্বামীরা স্নান, ভোজন, শয়ন না করলে আমিও করি না। তারা অন্য স্থান থেকে গৃহে এলে আমি আসন ও জল দিয়ে তাদের সম্বর্ধনা করি। আমি রন্ধন, ভোজনের পাত্র, খাদ্য গৃহ পরিষ্কৃত রাখি, তিরস্কার করি না। মন্দ স্ত্রীদের সঙ্গে মিশি না, গৃহের বাইরে বেশি যাই না, অতি হাস্য বা অতি ক্রোধ করি না। ভর্তা যা আহার বা পান করেন না আমিও তা করি না, তাদের উপদেশে চলি। পৃষ্ঠা 233। আত্মীয়দের সঙ্গে ব্যবহার, ভিক্ষাদান, শ্রাদ্ধ, পর্বকালে রন্ধন, মানিজনের সম্মান প্রভৃতি সম্বন্ধে আমার শ্বশুর ঠাকুরানী যা বলে দিয়েছেন এবং আমার যা জানা আছে তাই আমি করি। রাজা যুধিষ্ঠির যখন পৃথিবী পালন করতেন তখন অন্তঃপুরে সকলে এবং গোপালক মেষপালক পর্যন্ত সকল ভৃত্য কি করে না করে তার সংবাদ আমি রাখতাম। রাজ্যের সমস্ত আয় ব্যয়ের বিষয় কেবল আমিই জানতাম। পাণ্ডবরা আমার উপর পোষ্যবর্গের ভার দিয়ে ধর্মকার্যে নিহত থাকতেন।
আমি সকল সুখভোগ ত্যাগ করে দিবারাত্র আমার কর্তব্যের ভার বহন করতাম। কোনো দুষ্ট লোককে তাতে বাধা দিতে পারত না। আমি চিরকাল সকলের আগে জাগি, সকলের শেষে শুই। সত্যভামা, পতিকে বশ করবার এইসব উপায়ই আমি জানি। অসৎ স্ত্রীদের পথে আমি চলি না। সত্যভামা বললেন, পাঞ্চালী, আমাকে ক্ষমা করো, তুমি আমার সখী, সেজন্য পরিহাস করছিলাম। দ্রৌপদী বললেন, সখী, যে উপায়ে তুমি অন্য নারীদের প্রভাব থেকে ভর্তার মন আকর্ষণ করতে পারবে তা আমি বলছি, শোনো। তুমি সর্বদা সৌহার্দ্য, প্রেম ও প্রসাধন দ্বারা কৃষ্ণের আরাধনা করো। তাকে উত্তম খাদ্য, মাল্য, গন্ধদ্রব্য প্রভৃতি দাও। অনুকূল ব্যবহার করো, যাতে তিনি বোঝেন যে তিনি তোমার প্রিয়। তিনি যেন জানতে পারেন যে তুমি সর্বপ্রযত্নে তার সেবা করছো। বাসুদেব তোমাকে যা বলবেন তা গোপনীয় না হলেও প্রকাশ করবে না। যারা তোমার স্বামীর প্রিয় অনুরক্ত, তাদের বিবিধ উপায়ে ভোজনা করাবে। যারা বিদ্বেষের পাত্র ও অহিতকারী, তাদের বর্জন করবে। পুরুষের কাছে মত্ততা, অসাবধানতা দেখাবে না। মৌন অবলম্বন করবে। নির্জন স্থানে কুমার, প্রদ্যুম্ন বা সাম্বেরও সেবা করবে না। সদ্বংশজাত নিষ্পাপ সতী স্ত্রীদের সঙ্গেই সখিত্ব করবে। যারা ক্রোধপ্রবণ, মত্ত, অতিভোজী, চোর, দুষ্ট আর চপল, তাদের সঙ্গে মিশবে না। তুমি মহার্ঘ, মালা, আভরণ ও অপরাঙ্গ ধারণ করে পবিত্র গন্ধে বাসিত হয়ে ভর্তার সেবা করবে। এই সময় মার্কণ্ডেয় প্রভৃতি ব্রাহ্মণগণ ও কৃষ্ণ চলে যাবার জন্য সত্যভামাকে ডাকলেন। সত্যভামা দ্রৌপদীকে আলিঙ্গন করে বললেন, কৃষ্ণা, তুমি উৎকণ্ঠা দূর করো। তোমার দেবতুল্য পতিগণ জয়ী হয়ে আবার রাজ্য পাবেন। তোমার দুঃখের দশায় যারা অপ্রিয় আচরণ করেছিল তারা সকলেই জমালয়ে গেছে, এই তুমি ধরে নাও। প্রতিবিন্ধ প্রভৃতি তোমার পুত্র দ্বারকায় অভিমন্যু তুল্যই সুখে বাস করছে। সুভদ্রা তোমার ন্যায় তাদের যত্ন করছেন। প্রদ্যুম্নের মাতা রুক্মিণীও তাদের স্নেহ করেন। আমার শ্বশুর বসুদেব তাদের খাওয়া পড়ার উপর দৃষ্টি রাখেন। বলরাম প্রভৃতি সকলেই তাদের ভালোবাসেন। এই কথা বলে দ্রৌপদীকে প্রদক্ষিণ করে সত্যভামা রথে উঠলেন। যদুশ্রেষ্ঠ কৃষ্ণ মৃদু হাস্যে দ্রৌপদীকে সান্ত্বনা দিয়ে এবং পাণ্ডবগণের নিকট বিদায় নিয়ে পত্নী সহ প্রস্থান করলেন। শেষ হল কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস বিরচিত মহাভারতের আজকের পর্ব। অনুবাদ রাজশেখর বসু, গ্রন্থপাঠে চন্দ্রলেখা সিনহা, শ্রুতিগ্রন্থ নির্মাণে শুক্লা রায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অ্যাক্সেসিবল লাইব্রেরি এবং এফএসডির যৌথ উদ্যোগে কোয়ারেন্টিন রিডিংসের দ্বীপ্রাহরিক আসরে মহাভারতের পরবর্তী পর্ব আপনারা শুনবেন আগামীকাল। মহাকাব্য পাঠ প্রসঙ্গে আপনাদের মতামত আপনারা আমাদের জানাতে পারেন এই ইমেল আইডিতে info.fsdju@gmail.com।